শেখার মাধ্যমে আপনাদের কোনো অংশে কত কমতি থাকবে না, বা পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই, বা এটার প্রয়োজন নেই এমন কোনোটার অবকাশ নেই। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য এটা আরো একটা বেটার কিছু নিয়ে আসবে, এবং আমরা আপনাদেরকে বেটার কিছু দিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমাদের ইউবিটি ট্যাব টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন, সেখানে আমাদের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মিস্টার সুদীপ্ত চাকরি স্যার। তো স্যারকে অনুরোধ করব আমাদের পরবর্তী সেশনটাকে কন্টিনিউ করার জন্য। স্যার। থ্যাংক ইউ মাশরুক। আই থিঙ্ক আই হ্যাভ গট ইট। অ্যাকচুয়ালি আমরা যে কারণে এই সেশনটা অ্যারেঞ্জ করা এই রাতের বেলা, সেটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই ব্যাচের, যেটা আমাদের এখন ফোর্থ ব্যাচ, আমরা আজকে যে ব্যাচের সাথে অ্যাকচুয়ালি এই ইন্ট্রোডাক্টরি সেশনটা রান করতেছি, এবং আমাদের ফিফথ ব্যাচ সেটা হচ্ছে রানিং। আমরা ফিফথ ব্যাচের ক্লাস হচ্ছে হোপফুলি মে মাসের 17 তারিখ থেকে শুরু হবে। আর আমাদের কারেন্ট আপনাদের সাথে আজকে যারা আমাদের সাথে অ্যাটেন্ড করছেন, আপনাদের প্রথম সেশন ফিজিক্যাল সেশন, যেটা বিউবিটির 5 তলায় আমরা ল্যাব রুম গুলাতে নিয়ে থাকি স্যাটারডেতে, আপনাদেরকে অলরেডি ইনফর্ম করা হয়েছে। তো আমরা মে মাসের 3 তারিখ থেকে আপনাদের ফার্স্ট সেশন আর কি স্টার্ট করে দিব আর কি। এখন আমরা শুরুতে আপনাদের সাথে অ্যাকচুয়ালি এই পাইথনের যে গোল, টার্গেট এবং ট্রেনার হিসেবে যারা এখানে কাজ করবেন, তাদের সাথে একটা সংক্ষিপ্ত পরিচিতি পর্ব আমরা করব। দেন আমাদের যে টার্গেট এবং আপনাদের যে কোর্স মডিউল, সেটা নিয়ে আপনাদের সাথে কিছু ব্রিফ ইনফরমেশন আমরা শেয়ার করব। আর সবার লাস্টে আপনাদের নিজেদের পক্ষ থেকে যদি কোনো কোয়েরি থাকে, কোশ্চেন থাকে, স্পেশালি এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা যারা আজকে আসছেন, তাদের ক্যারিয়ার বা জব লাইফ প্লাস কোনো যদি সাজেশনের প্রয়োজন থাকে, তো তাদেরকে আপনারা আজকে মানে ওই রিলেটেড কোশ্চেন করতে পারবেন। সে সুযোগটা আমরা ওপেন ফ্লোরে আপনাদের সবার জন্য দিব আর কি। তো শুরুতেই আমরা আজকের অনুষ্ঠানে আমাদের একজন এক্সপার্ট দিগন্ত দাস, যিনি এখন প্রিন্সিপাল অফিসার হিসেবে ব্র্যাক ব্যাংকে আছেন, হেড অফিসে, কর্পোরেট হেড অফিসে, এবং সেখানে ডেটা সায়েন্স যে ডিপার্টমেন্ট, সেখানে কাজ করছেন আর কি দীর্ঘদিন যাবত। তো প্রিভিয়াসলি তিনি বিজেআইটিতেও ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। তো আমরা একটু দিগন্ত স্যারের এক্সপিরিয়েন্স শুনতে চাই, এবং তার ব্রিফ বায়োগ্রাফিটা একটু জানবো, যে অ্যাকচুয়ালি তিনি তার ক্যারিয়ারটা কিভাবে শুরু থেকে আজ পর্যন্ত কোপ আপ করছেন, এবং আমাদের পার্টিসিপেন্টদের পক্ষে মানে পার্টিসিপেন্টের জন্য তার কি সাজেশন আছে। আমি একটু দিগন্ত স্যারকে ফ্লোর দিতে যাচ্ছি। Thank you, Sujipto, for giving me the chance. First of all, thank you all for being here. I'm really excited to spend this time with you and explore some really useful insights and skills together. Um, I want to share my slide. শিওর। Okay. Can you see it? ইয়েস, ইটস ভিজিবল। Okay. Uh, সো আমি বর্তমানে ব্র্যাক ব্যাংকে আছি কর্মরত, ডাটা অ্যানালিটিক্স টিমে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট ম্যানেজার। এবং আমি যে যে ফিল্ড নিয়ে কাজ করছি, আমি যদি সেগুলোকে একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো হচ্ছে ডাটা অ্যানালিটিক্স ইন স্পেশালি ফাইন্যান্স, বিজনেস ইন্টেলিজেন্স, এসকিউএল এবং পাইথন, মেশিন লার্নিং, data engineering and the whole ETL pipelines, dashboard, and also report automation. Uh, so সামনে যে সেশন গুলো আসবে আর সেগুলোতে আমরা মূলত আলোচনা করব পাইথনের মোস্টলি যে লাইব্রেরি বা প্যাকেজেস গুলো আমরা মানে কাজ করি আর সেগুলো নিয়ে কাজ করব। এবং পাশাপাশি আমরা যেগুলো দেখবো যে পাইথন দিয়ে আমরা আসলে ডাটাবেজের সাথে কিভাবে কানেকশন তৈরি করি, এবং সেখান থেকে কিভাবে আমরা ডাটাগুলো ফেচ করি এবং সেগুলোকে অ্যানালাইজ করি, এবং সেগুলো দিয়ে ফার্দার আমরা একটা সুন্দর রিপোর্ট তৈরি করতে পারি। পার্টিসিপেট অ্যান্ড শেয়ার ইউর থটস থিঙ্কিং থ্রুআউট দ্য সেশন, অ্যান্ড আই হোপ ইউ উইল এনজয়। থ্যাংক ইউ ফ্রম মাই সাইড। আমি এর বাইরে কয়েকটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে পাইথন এবং ডাটা অ্যানালিটিক্স হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে এবং পৃথিবীর যে কোনো জায়গায় সবচাইতে ডিমান্ডিং ডিমান্ডিং কিছু স্কিলস। তো হোপফুলি এখানে সেশনগুলোকে আমরা ওইরকম
ভাবে সাজিয়েছি যাতে আপনারা কর্পোরেট লাইফে আপনাদের স্কিলস এবং যে কোম্পানিতে কাজ করছেন দুজনের জন্য ভালো কিছু করতে পারেন। সো হোপফুলি যে সেশন গুলো সামনে আসছে সেগুলো আপনাদের জন্য খুবই ইন্টারেক্টিভ সেশনস, এবং আই হোপ ইউ উইল এনজয়। থ্যাংক ইউ ফর মাই সাইড। থ্যাংক ইউ দিগন্ত স্যার। এখন আমরা আমাদের আরো একজন ট্রেনার হিসেবে আমাদের সাথে কাজ করছেন, আহ, আমাদের মুন্সি ওয়ালিদ। তো আমি একটু এখন মুন্সি ওয়ালিদ স্যারের কাছে একটু যাব। স্যার তার ক্যারিয়ার এবং বায়োগ্রাফি নিয়ে আমাদেরকে ব্রিফলি একটু এক্সপ্লেইন করবেন আর কি। ওয়ালিদ। Hello everyone. পাইথন ফর ডেটা অ্যানালিটিক্স কোর্সে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি একটু আমার স্লাইডটা শেয়ার করতে চাই। আই হোপ আমার স্ক্রিন শেয়ার হয়েছে। আমি মুন্সি ওয়ালিদ। আমি আমার গ্রাজুয়েশন শেষ করেছি বিউবিটি থেকে, এবং বর্তমানে আমি একটি মার্চেন্ডাইজিং অটোমেশন কোম্পানিতে কর্মরত আছি। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমি আমার এসএসসি শেষ করি মাগুরা জেলা স্কুল থেকে, এবং এইচএসসি শেষ করি শাইন কলেজ যশোর থেকে, এবং ব্যাচেলর ডিগ্রি শেষ করি অবশ্যই বিবিটি থেকে। আমার প্রফেশনাল স্কিলের মধ্যে আছে আমি ইন্টার্ন কমপ্লিট করেছি 5 মাসের, সেটা হকাইজ ডিজিটাল মনিটরিং লিমিটেড, এটাই আমার কোম্পানি, এবং বর্তমানে আমি এখানেই কর্মরত আছি। এর পরবর্তীতে আপনাদের মাঝে আমার কিছু এক্সপার্টিজ এবং স্কিল শেয়ার করতে চাই। বিশেষ করে মেশিন লার্নিং এর মধ্যে আমি মেইনলি অবজেক্ট ডিটেকশন নিয়ে কাজ করে থাকি। এই অবজেক্ট ডিটেকশনের মধ্যে কম্পিউটার ভিশনে কাজ করে থাকি। এর মধ্যে হচ্ছে অবজেক্ট ডিটেকশন, সেগমেন্টেশন, পোজ এস্টিমেশন, এবং ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেল মেজারমেন্ট। মেইনলি ইমেজের উপরে যত ধরনের অ্যানালিটিক্যাল কাজ আছে সেগুলো করে থাকি, এবং এর পাশাপাশি এনএলপির উপরে কিছু এক্সপার্টিস আছে। এর পাশাপাশি এলএলএম মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আমরা চ্যাটবট বা এই ধরনের কিছু মডেল নিয়ে আমি কাজ করেছি। আর এই ফ্রেম, এই মডেলগুলা বা এই প্রজেক্টগুলোকে আমি আমার ব্যাকএন্ড এবং অথবা অ্যাপে সাথে কানেক্ট করার জন্য মেইনলি ইউজ করে থাকি ফার্স্ট এপিআই এবং জ্যাঙ্গো অথবা জ্যাঙ্গো, যেটা আমাদের সুইটেবল মনে হয়। আর কিছু লাইব্রেরি প্যাকেজ আমরা বা আমি মেইনলি ইউজ করে থাকি, বিশেষ করে পাইটর্চ, যেটা হচ্ছে ফেসবুকের থ্রুতে বা মেটার তরফ থেকে, এবং টেনসরফ্লো নিয়েও কাজ করেছি আমার এডুকেশন লাইফে, যেটা গুগলের। আর এর পাশাপাশি পাইথনের কিছু প্যাকেজের উপরে আমার এক্সপার্টিস আছে, যেরকম নামপাই, পান্ডাস, ওপেন সিভি, আর্টালিক্স, ডিলিট, এবং আরো অনেক কিছুই আছে এর মধ্যে। তো বিশেষ করে এখানে একটু আপনাদেরকে মেনশন করতে চাই যে নামপাই এবং পান্ডাস আপনারা পাইথনের যে বেসিক কোর্স বা বেসিক যে লেকচারগুলো আছে এর পরবর্তীতে এইগুলো শেষ করার পরেই আপনারা দেখবেন নামপাই এবং পান্ডাসের উপরে আপনাদের লেকচার দেওয়া হবে। বিশেষ করে এই পান্ডাস হচ্ছে আপনাদের বিভিন্ন ডেটা ম্যানিপুলেশনের জন্য প্রচুর হেল্প করবে, এবং নামপাইয়ের সাথে। আর এর পাশাপাশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন, অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার, এগুলোর উপরে আমার এক্সপার্টিস আছে। আর টিচিং স্কিল, আমি প্রিভিয়াসলি মেশিন লার্নিং কোর্স নিয়েছি এই বিউবিটিতেই। এর পরবর্তীতে আমি আমার কিছু প্রজেক্ট স্যাম্পল আপনাদেরকে দেখাইতে চাই। এখানে আমি একটা প্রজেক্ট স্যাম্পল আপনাদের দেখাইতেছি, যেটা হচ্ছে যে ফেস রিকগনিশন সিস্টেম। আমরা আমাদের এটা অ্যাকচুয়ালি আমাদের মেইন প্রজেক্টে বা আমাদের প্রোডাকশন লেভেলের যে প্রজেক্টগুলো আছে আমার কোম্পানি, সেখানে ইউজ করে থাকি ফেস রিকগনিশন। এখানে হচ্ছে ইউজারের ইনফরমেশন নেওয়া হয় এবং তাদের ভ্যালিড করা হয় যে অ্যাকচুয়ালি রেজিস্টার ইউজার অর নট। তো সেটা কিভাবে করা হয়, এই যে আমরা একটু নিচে দেখতে পাচ্ছি, যেহেতু এটা ইউজার ইন্টারফেসের থ্রুতে দেখানো নাই, এখানে এখানে জাস্ট এপিআই থ্রুতে দেখানো হয়েছে। তো আমরা একটু নিচে দেখি যে এখানে ইউজার আইডি দেওয়া আছে এবং একটা ইমেজের ইউআরএল দেওয়া আছে। এই দুইটা জিনিস নিয়ে আমরা এই যে একটা রেজাল্ট রিটার্ন করি, ট্রু অর ফলস, মানে অ্যাকচুয়ালি রেজিস্টার ইউজার অর নট, এরকম কিছু আমরা ভ্যালিডেশন করে থাকি আমাদের প্রোডাকশন লাইন আপে। এর পাশাপাশি আমাদের একটা বড় কাজ বা আমার কোম্পানির মেইন একটা বড় কাজের মধ্যে হচ্ছে যে আউটলেট মনিটরিং। প্রত্যেকটা আউটলেটেই তাদের নিজস্ব মানে তাদের মাদার কোম্পানি বা মেইন কোম্পানি থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে একটা আউটলেটে একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট থাকবে, এবং ওই প্রোডাক্টগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে হয়ে থাকবে।
তো এই ব্যাপারগুলাই আমরা হচ্ছে ভ্যালিডেট করে থাকি যে এগুলা ঠিকঠাক আছে কিনা আমাদের অবজেক্ট ডিটেকশন মডেলের থ্রুতে বা আমাদের সেগমেন্টেশন বিভিন্ন মডেল বা বিশেষ করে কম্পিউটার ভিশনের মাধ্যমে এগুলো আমরা করে থাকি। এর পরবর্তীতে আমার কিছু নিজস্ব প্রজেক্ট আছে, যেরকম হচ্ছে যে জিমিনি চ্যাটবট। এটা অ্যাকচুয়ালি আমি জিমিনির এপিআই ইউজ করছি এবং স্ট্রিমলিট একটা ইউজার ইন্টারফেস, যেটা দেখা যাচ্ছে এই যে ডান সাইডে এখানে লাইক চ্যাট জিপিটির মতোই ইন্টারফেস এবং চ্যাট জিপিটির মতোই ইন্টারাকশন এখানে করা সম্ভব। এর পরবর্তীতে আমার আর একটা প্রজেক্ট আপনাদের দেখাইতে চাই যে এইখানে রাইট সাইডে দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল মেজারমেন্ট করতেছি ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের, যেখানে দেখতে পাচ্ছি একটা বোল্ট বা স্ক্রু তার হেড পজিশন ফাইন্ড আউট করছি গ্রিন ডট দ্বারা, এবং সেটা কত অ্যাঙ্গেলে অ্যাকচুয়ালি আছে সারফেস থেকে, সারফেসের থ্রুতে কত অ্যাঙ্গেলে আছে সেটাও আমি মেজার করছি এখানে। আর লেফট সাইডের এই অংশটুকুতে আছে হচ্ছে আমাদের এপিআই তে কিভাবে রেসপন্স যাবে সেটা দেওয়া আছে। এই যে এপিআই তে কিভাবে রেসপন্স যাবে, এখানে আর একটা ফরম্যাটের রেসপন্স যায়, যেটা হচ্ছে ব্যাক এন্ডেও যেতে পারে অথবা অ্যাপ এন্ডেও যেতে পারে। এর পরবর্তীতে আরেকটা প্রজেক্ট যেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশন লাইন আপে বা বা বড় বড় কোম্পানিতে ইউজ করা হয়। যেরকম একটা কনভেয়ার বেল্টের উপর দিয়ে প্রোডাক্ট যাবে, ওইটা স্ক্যান করবে এবং প্রোডাক্টটা ঠিক আছে নাকি ভুল মানে সমস্যা আছে প্রোডাক্টে এটা আইডেন্টিফাই করবে এবং কাউন্ট করবে। তো এই যে ব্লু লাইনটা, এই ব্লু লাইনটা অবজেক্টটা যদি ক্রস করে তাইলে হচ্ছে যে কাউন্টটা আসবে, এবং কাউন্টটা ইয়েস অর নো আসবে, নোতে আসবে। সেটা হচ্ছে যে এর কন্ডিশনের উপরে, মানে অবজেক্টটা ঠিকঠাক আছে কি ঠিকঠাক নাই। তো এরকম কিছু প্রজেক্ট আছে। আর এই পর্যন্তই আমার মোটামুটি আমার ইন্ট্রোডাকশন। আর এখানে হচ্ছে যে আমার টোটাল ইনফরমেশন, আমার নাম, ইমেইল, লিঙ্কডইন, হাগিং ফেস এবং গিটহাব আর পোর্টফোলিও। তো এখানে আরেকটা ব্যাপার বলতে চাই যে আমরা মেইনলি যারা মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করি, হেভি মডেলগুলো নিয়ে কাজ করি, আমরা মেইনলি হাগিং ফেস মোস্টলি ইউজ করি। গিটহাব খুব একটা বেশি ইউজ করি না, কারণ হাগিং ফেসে আমাদের স্পেস অনেক বেশি, স্পেস অ্যাক্সেস অনেক বেশি এবং আমাদের প্রজেক্টগুলো অনেক হেভি হয়, এই জন্য আমাদের হাগিং ফেস ইউজ করা পড়ে। আর এর পাশাপাশি এই পর্যন্তই আমার ইন্ট্রোডাকশন ছিল। আর আশা করি আপনাদের সাথে আহ, আমার কোর্স জার্নি অনেক ভালো যাবে এবং আমি আশা করবো আপনারা আমাদের সাথে কোঅপারেট করবেন। এই পর্যন্তই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওয়ালিদ। আহ, আমরা এখন আমাদের আরেকজন ট্রেইনার যিনি এই কোর্সে অ্যাকচুয়ালি আমাদের সাথে থাকবেন, তিনি হচ্ছেন ফিয়াজুল হক, এআই ইঞ্জিনিয়ার হিসেবে আছেন রকমারি.কমে। এখন আমি একটু ফিয়াজুলকে আস্ক করব তার ব্রিফ প্রেজেন্টেশনটা আমাদের পার্টিসিপেন্টদের সাথে শেয়ার করার জন্য। ফিয়াজুল। মাশরুক। ওকে, আমরা মনে হয় আমাদের স্যার, ফিয়াজুল স্যার কি জয়েন দিচ্ছেন? না, স্যারের নাম তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে স্কিপ করি। আমাদের ট্রেইনার সেশনে, ট্রেইনার প্যানেলে আমাদের আরেকজন সম্মানিত ট্রেইনার আছেন, মিস্টার ফিয়াজুল হক। কারেন্টলি এখন রকমারি.কমে এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন আর কি, রিসেন্টলি আর কি। হ্যাঁ, তো আনফরচুনেটলি কোনো একটা কারণে হয়তো বা স্যার উপস্থিত হতে পারে নাই। তো পরবর্তীতে হয়তো বা আপনাদের সাথে তিনি তার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি শেয়ার করবেন। তো এনিওয়ে, এখন আমি একটু ব্রিফ আমার সাইটটা একটু প্রেজেন্ট করি। তারপর আপনাদের থেকে আমি কিছু ওপেন ফ্লোরে কিছু কোশ্চেন নেব আমাদের পার্টিসিপেন্ট থেকে অ্যাকচুয়ালি আর কি। ওকে, তো দিস ইজ মাই সেলফ, সুদীপ্ত চাকি। কারেন্টলি এখন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সিএসসি ডিপার্টমেন্ট বিউবিটিতে কর্মরত আছি। এবং এই যে আপনাদের যে উদ্যোগটা টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন টেপ বিইউবিটি, এটার ডিরেক্টর হিসেবে কাজ করছি আর কি।
তো অ্যাকচুয়ালি আমাদের এই টেফের মেইন যে উদ্দেশ্য আপনারা অলরেডি আমাদের সেশনের শুরুতে হয়তো বা বুঝে ফেলেছেন যে মার্কেট ডিমান্ড অনুযায়ী যে সফট স্কিলগুলো অ্যাকচুয়ালি আমাদের গ্র্যাজুয়েট বা ফ্রেশ গ্র্যাজুয়েট অথবা জব লাইফে যারা স্ট্রাগল করতেছে, যাদের যে স্কিলগুলো অ্যাকচুয়ালি হয়তো বা তারা রিকোয়ার্ড সময় অর্জন করতে পারে নাই, বাট সামহাও এখন সেটা প্রয়োজন মানে আমাদের ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বা সময়ের সাপেক্ষে। তো আমরা সেই জিনিসগুলোকে মিট করার জন্য অ্যাকচুয়ালি এই টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন, এটা আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার ওনার নিজস্ব উদ্যোগ, এবং সেইটাকে আমরা সফলতা বা বাস্তবায়িত করার জন্যই আমরা সামনে বেশ কিছু নতুন আরো অ্যাডভান্স কোর্স এখানে লঞ্চ করব। কারেন্ট আমাদের পাইথন ফর ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং উইথ এআই, তারপরে হচ্ছে আপনার রিসার্চ রিসার্চ ফাউন্ডেশন টু পাবলিকেশনস, এই ধরনের কোর্সগুলো আমরা লঞ্চ করেছি। এবং একই সাথে বিবিএ বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডে যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে এক্সেল এবং পাওয়ার বিআই শিখতে চাই, তাদের জন্য আমরা এক্সেল এবং পাওয়ার বিআই কে কম্বাইন করে একটা কোর্স লঞ্চ করেছি অ্যাকচুয়ালি আর কি। তো এটা হচ্ছে মোটামুটি অ্যাকচুয়ালি আমার লাইফের একটা খুব কমন গোল, যে আহ, আপনারা হয়তোবা সবাই জোকার মুভিটা দেখছেন। বিখ্যাত হেথ লেজারের একটা খুব বিখ্যাত উক্তি আছে যে ইফ ইউ আর গুড অ্যাট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি। তো যেটা দেখা যায় যে আমরা যদি সবকিছুতে না মানে ফ্রি বা একেবারে ফ্রি অফ কস্ট ব্যাপারটা এইভাবে চিন্তা করি, তখনও এখানে একটা ডেডিকেশনের একটা মিসিং থাকে। হ্যাঁ, তো আমরা যেটা করছি যে বিইউবিটিতে আমরা যখন এটাকে ইনিশিয়েট করতে চাইছি, আমাদের প্রথম এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট যেটা, সেটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েটটা যেন কোনোভাবেই মানে পিছিয়ে না থাকে, তাদেরকে যেন আমরা কোনো না কোনোভাবে আমরা মুভ অন করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। এখন সেটা এগিয়ে নেওয়ার দায়িত্ব আমরা যেমন পালন করতে হবে, আপনাদের নিজেদের পক্ষ থেকেও একটু সচেতন হতে হবে। অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে 100% দেওয়ার ট্রাই করবো, এবং আপনারা যে জিনিসটা করবেন, আপনাদের যে স্কিলে ধরেন কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনি লার্নিং ফেজে হয়তো বা প্রবলেম ফেস করতেছেন, সেটা ডেফিনেটলি পরের সেশনে আমাদের সাথে শেয়ার করেন। যে এক্সপার্ট আপনার ওই সেশনটা নিয়েছিল সেই তো এই গ্রুপগুলোতে জয়েন আছে, আপনি শেয়ার করেন যে অ্যাকচুয়ালি আপনার টাস্ক গুলা যখন আপনাকে দেওয়া হচ্ছে সেটা কমপ্লিট করতে আপনি কি প্রবলেম ফেস করতেছেন, দেন অ্যাকচুয়ালি আমরা ওইটাকে সর্ট আউট করতে পারবো। অ্যাকচুয়ালি এখানে আমি মেইনলি তিনটা রোল প্লে করি। একটা হচ্ছে একাডেমিশিয়ান সাইটে, যেটা অলরেডি আপনারা জানেন। আরেকটা হচ্ছে আমি একটা বাংলাদেশের অন্যতম একটা টপ লেভেল সফটওয়্যার ফার্মের সাথে জড়িত, ছোটখাটো একজন টেক ইনভেস্টর হিসেবে। আর আমি একটা রিসার্চ ফাউন্ডেশন অথবা রিসার্চ ফার্ম রান করি, যার নাম হচ্ছে ফিল্টার্ড রিসার্চ প্র্যাকটিস কমিউনিটি, সংক্ষেপে হচ্ছে এফআরপিসি। তো এটা হচ্ছে মোটামুটি আমার লাইফের পরিচিতি আর কি অ্যাকচুয়ালি। তো এই তিনটা টার্গেটের উপর বেস করে অ্যাকচুয়ালি আমার ডেইলি 24 আওয়ার্স রান করে এই তিনটা রোলটা প্লে করার জন্য। আর এটা যাত্রাটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল আমার গ্র্যাজুয়েশনের পরবর্তীতে 2018 সালে, যখন বিভিন্ন জায়গাতে ইন্টার্নশিপ বা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে আপনার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আমি নিয়েছি, বা ওই সময় এই স্কিলগুলো অর্জন করার ট্রাই করছি। এরপর 2019 থেকে 2023 এই 4 বছরে মোটামুটি বিভিন্ন জায়গায় আমার জব করার এক্সপিরিয়েন্স আছে ইউবিটি ছাড়াও। উত্তরা ইউনিভার্সিটিতে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনক্লুডিং বিইউবিটি তো অবশ্যই। এছাড়া এমআইএসটিতেও আমি পার্ট টাইম টিচার হিসেবে বেশ কিছুদিন কাজ করেছি। আর 2024 সালে এসে অ্যাকচুয়ালি এখানে আমি একটা পরিবর্তন নিয়ে আসি, যে রিসার্চের উপরে আমরা একটা হাই কোয়ালিটি একটা গ্রুপ রেডি করি, যেটাকে আমরা এফআরপিসি নামে অ্যাকচুয়ালি রান করি। তো আপাতত অ্যাওয়ার্ড বা রেকগনিশন বলতে ছোটখাটো লাইফে এগুলো আমার অ্যাওয়ার্ডস বা রেকগনিশনের জায়গা। 2021 সালে আমরা একটা পেপার স্প্রিঞ্জার কনফারেন্সে সাবমিট করেছিলাম, ফার্স্ট অথর হিসেবে ছিলাম আমি। তো সেখানে একটা বেস্ট পেপার অ্যাওয়ার্ড হিসেবে পেয়েছিলাম 2021-এ। তারপরে মেইনলি ওইটা রিসার্চ একটু মোটিভেশন দেয়। এছাড়া 2023 এবং 24 সালে আমি, আপনারা জানেন যে ওয়ার্ল্ডের অন্যতম র্যাঙ্কিং মানে ইউনিভার্সিটি যারা র্যাঙ্ক করে এরা হচ্ছে কিউএস র্যাঙ্ক। তো এই কিউএস এর ইমাজিন যে এডুকেশন অ্যাওয়ার্ড কাপ হয় প্রতি বছর, যে আয়োজিত হয়, যেখানে 50,000 ইউএসডি হচ্ছে প্রাইজ মানি থাকে। তো এটার গত 2 বছর আমি জাজ হিসেবে বাংলাদেশ থেকে মানে দায়িত্ব পালন করছি আর কি। এছাড়াও বিভিন্ন সময়ে কি 1 পেপার জার্নাল পাবলিকেশনের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, বা আমাদের বিইউবিটি যে আইকিউএসসি ডিপার্টমেন্ট আছে সেখান থেকে বেশ কিছু পাবলিকেশন গ্র্যান্ট আমার পাওয়া হয়েছে অ্যাকচুয়ালি। এইগুলো হচ্ছে আমার রিসার্চ ফিল্ড। মেশিন লার্নিং এবং ন্যাচারাল প্রসেসিং এনএলপি, এই দুটা হচ্ছে এখন আমার কারেন্ট টপিক। এই দুটাতে অ্যাকচুয়ালি মেইনলি কাজ করি। প্রিভিয়াসলি আমি হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন বা ইন্টারনেট অফ থিংস এই ধরনের ফিল্ডে কাজ করেছি অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে মেইনলি আমার ভলান্টারি ওয়ার্কস।
যেমন আমার এই যে যে রিসার্চ কমিউনিটি এফআরপিসি, এখানে আমার একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আছে এবং 12 জন স্টুডেন্ট আছে যাদের সাথে আমি কোলাবোরেটিভলি কাজ করে চলেছি আর কি। এছাড়া বিউটিতে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কমিউনিটি আছে এআইসি, যেটার চিফ অ্যাডভাইজার হিসেবে রোল প্লে করতেছে। তারপর হচ্ছে 2023 এবং 25 যে বিউটিতে 3টা আইসিপিসির এখানে ভেন্যু আছে, সেখানে অ্যাকচুয়ালি বিভিন্ন কমিটিতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এছাড়া বিউবিটিতে আমি প্রথম হচ্ছে ব্রেন স্টর্মিং এর এই আইডিয়াটা নিয়ে আসছিলাম, ওইটার ইনিশিয়েটর এবং ক্রিয়েটর হচ্ছে আমি। আর আপনারা জানেন যে জাপানে যেতে গেলে একটা এক্সাম আছে যেটাকে আইটিডাব্লিউ এক্সাম বলা হয়, এটা আসলে এক ধরনের প্রফেশনাল এক্সাম। এটা 2টা ফরম্যাটে হয়, এম এবং পিএম। তো ওটার আমি ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে রিসেন্টলি কাজ করেছি, আর এখন পাইথনে বেশ কিছু জায়গায় ইনকর্পোরেটেড আছি এবং ওখানে কাজ করতেছি আর কি। আর এটা হচ্ছে আমাদের অফিস ডিরেকশন, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল ফোন নাম্বার। যেহেতু আপনারা আমাদের এই ট্রেনিং এ বা মডিউলে ইনকর্পোরেটেড হয়েছেন, আপনাদের যদি কোনো সময় কোনো প্রয়োজন হয়, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস, এবং আপনাদের যে কোনো সমস্যা আপনাদেরকে ডিরেক্টলি জানান, আমরা ওই সমস্যাগুলো অবশ্যই সলভ করার ট্রাই করব। শুধু আজকে না, মানে প্রত্যেকটা সেশন বাই সেশনে আমি আপনাদের সাথে কানেক্টেড থাকবো। তো এটা হচ্ছে আমাদের একটা অন্যতম গোল। আই হোপ আমরা আমাদের ট্রেনারদের যে ব্রিফ ডিসকাশন বা সামারি আপনাদের সাথে প্রেজেন্ট করতে চেয়েছিলাম সেটা আমরা করেছি। এখন আমরা একটু পার্টিসিপেন্টদের থেকে আপনাদের থেকে একটু ওপেন ফ্লোর বা কোশ্চেন নিতে চাই। মানে মেইনলি এখন আপনারা আমাদেরকে আস্ক করতে পারেন, আপনাদের জন্য কোনো কুয়েরি থাকে আমাদেরকে বলেন। আমরা এখানে বিভিন্ন জন যারা ট্রেনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি, তারা আপনাদেরকে ফিডব্যাক বা এবং রেসপন্স দেওয়ার জন্য প্রস্তুত আছে। তো কাইন্ডলি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এখন আপনারা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ। হ্যাঁ, শিওর শিওর, বলেন। এই কোর্সটা এখন কতটুকু জব পেলে অন্যান্য যারা কোর্স ই করে কোর্স করায়, তাদের তো অনেক কমিউনিটি আছে, যেমন বিভিন্ন চাকরি সার্কুলার দেয় বা রেফারেন্স, এগুলো এই ধরনের কোনো সুবিধা এখানে আছে কিনা? আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটাকে টার্গেট করেছি, আপনারা অলরেডি যেহেতু আমাদের ট্রেনার প্যানেল দেখে ফেলেছেন, তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি আমরা ইন্ডাস্ট্রির সাথে ওরিয়েন্টেড করেই কাজ করতে চাই। তো আমরা যেটা আসলে করব, যে আপনারা ধরেন ট্রেনিং মডিউল শেষ হবে, এক সময় তো হবেই যে আপনারা যখন 2 মান্থ, যখন 10টা এই সেশনটা কমপ্লিট করবেন, তখন আপনাদের ট্রেনিং পিরিয়ড শেষ হবে। কিন্তু ট্রেনিং পিরিয়ড শেষ হলে অ্যাকচুয়ালি আপনারা আমাদের থেকে দূরে যাচ্ছেন না। আপনাদের যে কোনো সময় সিবি ফরওয়ার্ডিং থেকে শুরু করে বা রিসেন্ট টাইমে কোথায় কোথায় জব সার্কুলেশন চলতেছে, সেখানে আমাদের বিভিন্ন এক্সপার্ট অলরেডি জব করতেছে। তো সেই কোম্পানিগুলোতে যখন জব ওপেনিংস হবে, আপনারা অবভিয়াসলি আগে ফার্স্ট ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে জানতে পারবেন, এবং সেখানে সিভি ড্রপের আপনার সুযোগ পাবেন। এবং শুধু তাই না, আমরা যেটা করব সেটা হচ্ছে বছরে অ্যাটলিস্ট একবার করে এই যে বিভিন্ন যে ট্রেনিং প্রোগ্রামের আওতায় আমরা আমাদের পার্টিসিপেন্টদেরকে অ্যাকচুয়ালি স্কিল বাড়ানোর ট্রাই করতেছি। আমরা এই যে সকল বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেটিভলি কাজ করতেছি, তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি একটা ওপেন এন্ডেড জব ফেয়ার, সেটা অনলাইন ভিত্তিক হোক আর অফলাইন ভিত্তিক হোক, আমরা অ্যারেঞ্জ করব। এবং এই আমাদের ভাইস চ্যান্সেলর স্যারও এই জিনিসটা প্রথম থেকেই বলে আসতেছেন, যে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই গ্র্যাজুয়েট গুলাকে মানে স্কিল ইন করে শুধুমাত্র দেশে না, দেশের বাইরেও যেন আসলে পাঠাইতে পারি, এবং সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কিভাবে কোলাবোরেশনটা করা যায় সেটা নিয়ে স্যার খুবই কাজ করতেছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই আজকে আমরা যে সেশনটা করতেছি, এরকম আরো বেশ কিছু প্রোগ্রামে বেশ কিছু আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারও হয়তোবা সামনে আপনাদের সাথে কাজ করবে। হ্যাঁ, এবং আপনাদের সাথে কিভাবে বাইরের দেশগুলো আপনি আপনি জব সুইচ করতে পারেন, বা এই রিলেটেড জবে আপনি কিভাবে মাইগ্রেশন করতে পারেন, সেগুলো নিয়ে আপনাদের ডেফিনেটলি আমরা হেল্প করবো আর কি। হ্যাঁ, তো এটা মোটামুটি আমাদের একটা অন্যতম বিগ কমিটমেন্ট। আচ্ছা, আর যদি কারো কোনো কুয়েরি থাকে আপনারা করেন, মানে অ্যাকচুয়ালি কুয়েরি বা কোশ্চেন করতে তো আসলে কোনো সমস্যা নাই, বরং আপনাদের কোশ্চেন থাকলে সেই কোশ্চেনে আনসার দিতে পারলেই বরং আমাদের ভালো লাগবে। স্যার, হ্যাঁ, মাশরুক। আহ, আমি এই বুথে কাউন্সিলিং করতেছিলাম। আচ্ছা। তো হ্যাঁ। মোস্ট অফ দ্য কেস আপনার অন্য ডিপার্টমেন্ট বা আদার ডিপার্টমেন্টের লাইক বিবিএ, হুম হুম ইকোনমিক্স অর ল, এনারা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে
অ্যাকচুয়ালি তারা পাইথনটা কেন শিখবে বা তাদের আসলে তাদের ফিল্ডে তারা কিভাবে অ্যাপ্লাই করবে, এই আচ্ছা ব্যাপারে যদি হচ্ছে একটু দিতেন তাহলে মনে হয় সবার জন্য ভালো হতো। আচ্ছা। তো প্রথমে আমি একটু, দিগন্ত স্যার কি অনলাইনে আছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দিগন্ত একটু আমাদের কি একটু বলেন স্যার, যে হচ্ছে আপনাদের ধরেন এই যে ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল যে সকল প্রতিষ্ঠান আছে, এখানে জি। অ্যাকচুয়ালি মানে ডেটা সায়েন্স বা এই ধরনের ফিল্ডে, মানে আমাদের এই যে বিবিএ থেকে যারা বা এমবিএ কমপ্লিট করতেছে বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে যারা যাচ্ছে, তারা আসলে কিভাবে ওই হুম। জায়গাগুলোতে মানে রোল করে, কাজ করে? আচ্ছা, ফার্স্টে আমি কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি, দেন আই থিঙ্ক এটা সবার কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে যে আমরা পাইথন কোথায় কোথায় আসলে কাজে লাগাইতে পারি। তো সেটা হচ্ছে যে আমি যখন ব্র্যাক ব্যাংকে জয়েন করি 2022-এ, তো তখন আসলে আমরা তো হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে অনেক রকমের ক্যাম্পেইন করি। সো ক্যাম্পেইনে যারা কিনা রিওয়ার্ড পায় বা হচ্ছে ক্যাশব্যাক পায়, সো তাদেরকে ফোন নাম্বারে এসএমএস এ আমরা হচ্ছে তাদেরকে একটা এসএমএস হচ্ছে পাঠিয়ে দিই যে হ্যাঁ আপনি 100 টাকা ক্যাশব্যাক পেয়েছেন বা 1000 হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট পেয়েছেন। সো এই কাজটা আগে করা হতো ম্যানুয়াল ওয়েতে। ম্যানুয়াল ওয়ে মিনস যে ডাটাবেস থেকে আমরা একদম সরাসরি এক্সেল এক্সপোর্ট করতাম 50-60টা ফাইল। তো দেন এই ফাইলগুলোকে আমরা আইটি সার্ভিসে পাঠিয়ে দিতাম, দেন ওই ফোন নাম্বার গুলোতে এসএমএস হচ্ছে শুট করে দিত। সো আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে পাইথনে এই সম্পূর্ণ কাজটাকে অটোমেট করেছি। পাইথনে হচ্ছে ফার্স্টে ডাটাবেজের সাথে কানেকশন করেছি, দেন হচ্ছে এসকিউএল কোয়েরি দিয়ে সে ফোন নাম্বার গুলোকে ফেচ করেছি, এক্সেল ফাইলে রাইট করেছি এবং পাসওয়ার্ড প্রটেক্ট করেছি। সো এই যে কাজটা, সো এখন আমাদের কোম্পানিতে প্রায় 250 থেকে 300 ফাইল এই একটা পাইথন কোয়েরি দিয়ে চলতেছে। সো আগে যে কাজটা আমরা একদিন পুরোপুরি সময় লাগতো শুধু 60 থেকে 70টা ফাইল প্রিপেয়ার করতে, সেই কাজটা এখন অনলি 30 to 40 মিনিটস এর মধ্যে কমপ্লিট করতে পারছি। সো হেয়ার ইজ দ্য পাওয়ার অফ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আপনারা যদি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ভালো মতো শিখতে পারেন এবং এটা দিয়ে কিভাবে আপনারা আপনাদের কোম্পানিতে কাজে লাগাতে পারেন সেই ইউজ কেস গুলো, আমরা কিছু ইউজ কেস আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা আপনাদের আহ, যে যে কর্পোরেট কোম্পানিতে আছেন বা সামনে জয়েন করতে যাচ্ছেন, এরকম যদি কোনো সিনারিও আপনাদের কাছে থাকে যে আপনার এই টাইপের প্রবলেম গুলো ফেস করছেন বা পারেন, দেন ওগুলো আমরা পাইথন দিয়ে কিভাবে সমাধান করতে পারি সেগুলো ট্রাই করতে পারবো। সো আমি আরেকটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে পাইথনে আমরা যে কিছু ক্যাম্পেইন করছি এখন যেগুলো কিনা ফুললি অটোমেটেড। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমাদের একটা অ্যাপ হচ্ছে আস্থা। সো আস্থা অ্যাপে যারা কিনা ট্রানজেকশন করছে, সো এদেরকে আমরা অটোমেটিক্যালি একটা রিওয়ার্ড পয়েন্ট সেন্ড করে দিই। সো এইটা কিন্তু এখন আগের যে কাজটা যে একটা প্রসেসে আমরা করতাম সেটা হচ্ছে যে ডাটাবেজে তো ট্রানজাকশনের সবকিছু থাকে, তো সেখান থেকে ম্যানুয়ালি আমরা এগুলোকে ফেচ করে একটা ফাইল প্রিপেয়ার করে দেন এটা অন্য একটা টিমের কাছে হচ্ছে পাঠাতাম, দেন ওরা হচ্ছে ডিসবার্স করে দিত। বাট উইথ দ্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এটাকে একটা ফুললি এপিআই এর মাধ্যমে একটা অটোমেটেড প্ল্যাটফর্মে নিয়ে গিয়েছি। সো এটা উইদাউট এনি হিউম্যান ইন্টারাপশন এটা অটোমেশন কমপ্লিট। সো এই এই দুইটা এক্সাম্পল আপনারা হয়তো একটু বুঝতে পারছেন যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে আমরা কোথায় কোথায় ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে বিভিন্ন কিছু অটোমেশনে আমরা মানে কাজে লাগাতে পারি। এছাড়াও আরো অনেক রকমের ইউজ কেস আছে যেগুলো হয়তো শেয়ার করতে গেলে অনেকটা টাইমের ব্যাপার, কিন্তু মানে পাইথন এবং ডাটা অ্যানালাইসিস দিয়ে আমরা কর্পোরেট ফিল্ডের রেগুলার যে এক্সেলে যে প্রবলেম গুলো ফেস করি, দেখা গেছে যে একই রকমের এক্সেল ফাইল আমরা প্রতিনিয়ত মানে তৈরি করছি। তো এই কাজটা আসলে করার প্রয়োজন নেই, আমরা জাস্ট হচ্ছে পাইথন একটা স্ক্রিপ্ট চালিয়ে দেবো, সে নতুন যে ডাটা গুলো আসছে সেগুলো দিয়ে আমাদের জন্য একটা এক্সেল ফাইল তৈরি করে দিবে। সো আমাদের আর সেই এক্সেল ফাইলটা তৈরি করার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করার কোনো প্রয়োজন নেই। সো এই টাইপের কাজগুলো আসলে আমরা কর্পোরেট লাইফে করতে পারি। আই থিঙ্ক আপনি আপনার উত্তর পেয়েছেন। আচ্ছা। আহ, আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন আমাদের আরেকজন ট্রেনার আর কি, ফিয়াজুল। তো ফিয়াজুল, তোমার ইন্ডাস্ট্রিতে রকমারি.com, তো এখানে তো আসলে বিভিন্ন ধরনের ওদের অনলাইন বুক ভিত্তিক বা অনেক ধরনের আসলে বিজনেস প্ল্যাটফর্ম। তো ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি বা বিজনেস পার্সপেক্টিভে কি ধরনের ইউজ কেস গুলো আসলে ইউজ করা হয় আর কি তোমাদের ইন্ডাস্ট্রি গুলোতে, যদি একটু শেয়ার করো আমাদের সাথে। ধন্যবাদ স্যার, হ্যাঁ, সুযোগ করে দেওয়ার জন্য।
স্যার আসলে এখানে রকমারি বিজনেস গুলো হচ্ছে মেইনলি, যেহেতু তাদের প্রোডাক্ট ছিল প্রথমে বই, তারপরে হচ্ছে স্যার এখানে বইয়ের পরে তারা সুপারস্টার অন্যান্য প্রোডাক্ট নিয়ে আসছে। সো এখানে হচ্ছে স্যার ইউজার বেস তো স্যার একটা সার্টেন ইউজার বেস অলওয়েজ কন্টিনিউ দেখা যায় যে খুবই কমন থাকে যারা হচ্ছে রেগুলার কেনাকাটা করে। সো এই ধরনের ইউজারদের স্যার হচ্ছে আপনার আ- আলাদা করে তাদের নিয়ে হচ্ছে আলাদা মার্কেটিং করতে হয়, যে ধরনের অর্থাৎ স্যার প্রতিদিনে প্রতি মাসে একটা ইন্ডিভিজুয়াল কিছু বিশেষ ডাটা প্রয়োজন স্যার, যেটা হচ্ছে আপনার লাইক মার্কেটিং এর জন্য বা বিভিন্ন ইউজ কেসের জন্য ব্যবহার করতে হয় স্যার। সো আমি স্যার যে লাস্ট প্রজেক্টে কাজ করছিলাম সেটা হচ্ছে স্যার আপনার আহ, যেহেতু স্যার প্রত্যেকটা কোম্পানিতে ডাটা অ্যানালিস্ট থাকে, তো রকমের ডাটা অ্যানালিস্টের কাজ ছিল হচ্ছে আপনার ডাটা নিয়ে যাবে, অর্থাৎ মার্কেটিং টিম যে ডাটা চায়, অর্থাৎ প্রতিদিন যত ইউজার কি পরিমাণ অর্ডার করছে, কার কত পরিমাণ অর্ডার অ্যামাউন্ট হয়েছে, একটা নির্দিষ্ট বুক বা নির্দিষ্ট একটা প্রোডাক্ট প্রতিদিন কি অ্যামাউন্ট সেল হয়েছে, এই ধরনের ডাটাগুলো, যেগুলো স্যার লাইক মিলিয়ন টাইপের ডাটা হইতে পারে স্যার। সো যেটা হচ্ছে ডাটা অ্যানালিস্ট তারা হচ্ছে ডাটাবেস থেকে সরাসরি কমিউনিকেট করে নিয়ে আসে। সো আমি স্যার এখানে জয়েন করার পরে আমার প্রথম প্রজেক্টটা ছিল হচ্ছে এই জিনিসটাকে অটোমেট করা। এন্ড আমি হচ্ছে স্যার একটা সর্ট অফ লাইক এআই ইউজ করে এন্ড সাথে পাইথনের কম্বিনেশন ইউজ করে একটা অটোমেটেড সিস্টেম বানিয়ে দিলাম, যেখানে হচ্ছে তারা আপনার সরাসরি টেক্সট লিখবে যে আমাকে অমুক অমুক দিনের অমুক কাস্টমার ডাটা দাও, তারা হচ্ছে ওই ডাটা অটোমেট ডাটাবেস থেকে ফেস করে নিয়ে আসবে স্যার। সো এই ধরনের ইউজ কেস তো ভাই অলরেডি এর আগে দিগন্ত স্যার একটা বললো। তারপরে হচ্ছে এই ধরনের ইউজ কেস স্যার খুবই কমন স্যার, যেটা হচ্ছে লাইক ওয়ান অফ দ্য বেসিক থিং, যেটা হচ্ছে ডাটা অ্যানালিস্ট বা এই ফিল্ডে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জানতেই হয় মাস্ট। সো এইসব ক্ষেত্রে স্যার আসলে পাইথনের কোনো বিকল্প নাই এখানে। ওকে, আচ্ছা। ওয়ালিদ, একটু শেয়ার করবা, তোমাদের ওখানে তো একটা জিনিস শেয়ার করতেছিল যে যে মার্কেটিং পলিসি বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য বা প্রোডাক্টের যে যে র্যাক গুলাতে যখন অর্গানাইজ করবে, ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি মানে এই পাইথন বেস স্ক্রিপ্ট বা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর এই অ্যালগোরিদম গুলো কিভাবে আসলে ইউজ কেস হয় আসলে? স্যার এখানে ইউজ কেস গুলো হচ্ছে ডিপেন্ড করে প্রজেক্টের আসলে কত বড় প্রজেক্ট হইতে পারে, এরকম একটা বিষয়। সো হুম। আমি যদি একটু ডিটেলসে বলি তাহলে দেখা যায় যে আপনার হচ্ছে যখন একটা ছোট স্মল কোনো কাজ দরকার, যেমন একটা টেক্সট থেকে ওই টেক্সটটা অ্যাকচুয়ালি আরেকটা কন্টেক্সট থেকে সাথে বা কয়েকটা কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট কিনা, এই ধরনের ছোটখাটো টাস্ক চেক করার জন্য হয়তোবা আপনার ছোটখাটো স্পাইসি মডেল গুলা বা এরকম হাগিং ফেস মডেল গুলো যথেষ্ট স্যার, যেগুলো হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে লোকালি রান করে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে স্যার। বাট যখন হচ্ছে আরেকটু এনএলপি ইনভলভ থাকে স্যার, যেখানে হচ্ছে সরাসরি হিউম্যান কনভারসেশন বা চ্যাটিং রিলেটেড কিছু একটা থাকে স্যার, তো তখন হচ্ছে এখানে একটা এলএলএম প্রয়োজন হয়, যেটা হচ্ছে আমরা মেনলি ওপেন এআই সহ ওপেন এআই কিংবা একটা এলএলএম এর এপিআই কি ইউজ করি, যেটা হচ্ছে রকমারি অবশ্যই ওটার জন্য পে করে, এন্ড ওইটা হচ্ছে সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে পুরোপুরি অটোমেট করে দেওয়া হয়েছে। সো টোটাল কাজ হচ্ছে এটাই স্যার। আর হচ্ছে ডাটাবেস কানেক্ট করার জন্য যে বিশাল বিষয়বস্তুগুলো এন্ড ডাটা ম্যানিপুলেট করার জন্য যে এই এন্ড সিকিউরিটি পারপসেস যে ডাটা যে লিক না হয়, এই ধরনের কিছু বিষয়বস্তু খেয়াল রাখতে হয় স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে বাংলাদেশে যে মানে কর্পোরেট জগতে যত মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে আসলে, যেগুলো খুব প্রমিনেন্ট, যেমন ম্যারিকো, ইউনিলিভার, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাট, ইনক্লুডিং আমাদের টেলিকমিউনিকেশন খাতের গ্রামীণ ফোন, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে মানে যখন হচ্ছে মানে রিক্রুটমেন্ট প্রসেস চলে আসলে, তো সেখানে মানে একটা ফেজে অ্যাকচুয়ালি ওদের প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা নির্দিষ্ট মানে মার্কেটিং পলিসি আছে, বা যেটা বলা হলো যে অ্যাডভার্টাইজমেন্টের একটা নির্দিষ্ট রুলস আছে। তো এই জিনিসগুলো ওরা যখন আসলে মেক শিওর করে বা মেকিং করে, তো ওখানে তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের সব থেকে বেশি ভূমিকা, মানে স্পেশালি বিবিএ থেকে বা আইবিএ এমবিএ থেকে যারা কমপ্লিট করে যায়, তাদের খুব বেশি এক্সপার্টিস বা খুব বেশি মানে গুরুত্ব দেয়। তো ওরা যখন ওই ডেটাগুলো আসলে অ্যানালাইজ করে, তখন হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে দুইটা টুলস। একটা হচ্ছে পাওয়ার বিআই এর মতো টুলস, যদি প্রিভিয়াস ওদের কোনো এসকিউএল ডেটাবেজের মতো ডেটা থাকে যেখান থেকে এক্সট্রাক্ট করা পসিবল প্রিভিয়াস হিস্ট্রিক্যাল ডেটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে রিসেন্ট মানে মার্কেট ক্যাম্পেইনিং করা, বা সামথিং কোনো কিছুতে একটা ডিসকাউন্ট দেয়া, বা নেক্সট ফেজে আমরা কি কোনটা কি ইনিশিয়েট করতে পারি, এই ধরনের প্রেডিকশন যে মডেলগুলো, এগুলো সবই অ্যাকচুয়ালি মানে পাইথন দিয়ে করা হয়। পাইথনের বিভিন্ন স্ক্রিপ্ট বা পাইথনের যে
রিসেন্ট এই যে এলএলএম যে ইন্টিগ্রেশন গুলা, জিপিটি বা লামা, হ্যাঁ, এই জিনিসগুলাকে ইন্টিগ্রেট করা হয়। এখন এলএলএম গুলো আসার পরে মানে প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের পরিধি অনেক বেড়ে গেছে, যেহেতু ওদের ইন্টারন্যাশনাল প্রচুর পরিমাণে ক্লায়েন্ট থাকে। তো ওদের দেখা যায় যে ওই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য প্রচুর পরিমাণে এখন ডেটাকে মানে প্রসেস করতে হয়, ভিজুয়ালাইজেশন করতে হয়, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়। তো আলটিমেটলি বিজনেস ব্যাকগ্রাউন্ড বা বিজনেসের সাথে রিলেটেড বা যাদের টার্গেট আছে অ্যাকচুয়ালি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এন্ট্রি পজিশন গুলোতে জয়েন করা, এবং মানে যদি আমরা একটু দ্রুত প্রমোশন চাই বা ওই জায়গাগুলোতে আসলে ফিল আপ করতে চাই, তাহলে মানে ডেটা অ্যানালিটিক্স এর অ্যাকচুয়ালি মানে গুরুত্ব হচ্ছে সব থেকে বেশি। এবং এটাকে সামনে রেখে অলরেডি কিন্তু আমরা যদি একটু মার্কেট অ্যানালাইসিসও করি, দেখা যাবে যে যেগুলো পপুলার প্ল্যাটফর্ম লাইক ওস্তাদ, তারপর হচ্ছে ড্যাফোডিল এর এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে দীপ্তি বলা হয়, DIPTI। তারপরে ব্র্যাক ইউনিভার্সিটির এরকম, সরি, AIUB এর এরকম একটা প্ল্যাটফর্ম আছে। আবার ব্র্যাক ইউনিভার্সিটির এরকম একটা প্ল্যাটফর্ম আছে, ISD বলা হয় আর কি, হ্যাঁ। এরা না এই প্রচুর পরিমাণে ওদের এই ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে যে কি কাজ করে, শুধুমাত্র স্টুডেন্ট না, বিভিন্ন কর্পোরেট হাউসের যাদের বয়স হচ্ছে 40 বছর বা 45 বছর হয়ে গেছে, মানে যারা দীর্ঘদিন যাবত হয়তো ইন্ডাস্ট্রিতে জব করতেছে, এখন দেখা গেছে যে তারা তো আমাদের এই ডিজিটাল যুগে বা এই বর্তমান সময়ে এসে কোপ আপ করতে পারে না। তো এখন সে তো চাইলেও আসলে ইউনিভার্সিটি বা কোথাও এভাবে প্রফেশনালি ফেরত যাওয়া সম্ভব না। তো ওনারা ওদেরকে টার্গেট করে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে, যেমন সে ফর মেঘনা গ্রুপকে টার্গেট করলো, যে মেঘনা গ্রুপের তো 40,000 এমপ্লয়। তো দেখা গেছে যে ম্যানেজার বা ম্যানেজারিয়াল রোলের উপরে আছে হয়তো মোস্ট প্রবাবলি থাউজেন্ডস এর উপরে, 1,000-এর উপরে এমপ্লয়ি। এদের মধ্যে আমি তো হয়তোবা খুঁজে পাওয়া যাবে 500 থেকে 600 এমপ্লয়ি হচ্ছে অ্যাকচুয়ালি যাদের বয়স 35 ক্রস করে গেছে, বা দেখা গেছে যে তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডিফারেন্ট। কিন্তু সময়ের মানে চিন্তা করে বা বর্তমান মার্কেটিং স্ট্র্যাটেজি চিন্তা করে বা ডিজিটাল যে যুগ এটার কথা চিন্তা করে এখন এরা প্রচুর পরিমাণে এই ট্রেনিং ক্যাম্পেইন গুলাতে যায়। এবং আমি খোঁজ নিয়ে দেখেছি ড্যাফোডিলের যে দীপ্তি বা ব্র্যাকের ISD, এখানে এই ডেটা অ্যানালিটিক্স এর উপরে গত 2 থেকে 3 বছরে প্রায় প্রত্যেকটা জায়গা থেকে অলমোস্ট 100+ ব্যাচ, 100+ ব্যাচ প্রত্যেকটা জায়গা থেকে আসলে বের হয়েছে আর কি, বিভিন্ন জায়গা থেকে, ইনক্লুডিং বিভিন্ন লেভেলের স্টুডেন্টস আর কি। তো এইটার মানে গুরুত্বটা আর একটা ভাবে বোঝা যাইতে পারে, সে ফর যারা আসলে আমরা টার্গেট করতেছি এখান থেকে হায়ার স্টাডি বা সামথিং অ্যাব্রোডে যাব, বা কোনো একটা ডিগ্রিকে পারফর্ম করে ওখানে জবগুলো আর কি ক্যাপচার করব, তাদের জন্য এটা খুব উপকারী হইতে পারে। কারণ আলটিমেটলি বাইরের দেশগুলোতে এখন লার্নিং ফেজে মানে বেসিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো অ্যাসাইনমেন্ট, এটার বেসই হয়ে গেছে এখন পাইথন। মানে যে সে যে ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, ইংলিশ হতে পারে, BBA হতে পারে, হ্যাঁ, ইভেন সোশিওলজি হতে পারে। তো সবকিছু ক্ষেত্রে দেখা যায় যে টাস্ক যেগুলা গিভেন দেয়া হয়, ইঞ্জিনিয়ারিং ফিল্ড হোক আর ইঞ্জিনিয়ারিং এর বাইরের ফিল্ড হোক, ওই টাস্ক গুলো অ্যাকচুয়ালি এখন পাইথনে করতে হয়। আর জিপিটি বা ChatGPT-র মতো LLM গুলো আসার পরে এখন কোড স্ট্রাকচারটা না শুধুমাত্র CSC র জন্য প্রযোজ্য ব্যাপারটা এমন না, এটা আসলে এখন সবার সবার জন্যই প্রযোজ্য। আমরা এখন কোড জেনারেশন করাটা খুব বেশি কঠিন কাজ না, কোডটাকে অ্যাকচুয়ালি ডিবাগ করা এবং কোডের ভেতরে কি কাজ করতেছে, অপটিমাইজেশন কিভাবে করব, ওই জিনিসগুলো হচ্ছে শেখাটা হচ্ছে এখন আমাদের জন্য জরুরি। তো আমরা যারা বিভিন্ন নন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এক্সেপ্ট ফ্রম CSC, তাদের আমরা যে জিনিসটা এনশিওর করতে চাই যে তারা যেন বিল্ট ইন বিভিন্ন যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো দিয়ে খুব কম লাইনে কোডিং করে যেন যে কাজটা কোড করলে হয়তো 100 লাইন 200 লাইন লিখতে হবে, সেটা আমরা বিভিন্ন লাইব্রেরি ফাইলগুলো আছে যেগুলো ইউজ করলে দেখা যাবে যে মাত্র 10 12 15 20 লাইনে ওই সেম কাজগুলা মানে কমপ্লিট করা যাবে। এবং প্রত্যেকেরই কিন্তু বেশ কিছু ইউজ কেস আছে, BBA এর জন্য বেশ কিছু ইউজ কেস, ফাইন্যান্স বা সেল রিলেটেড, CSC বা এদের জন্য বেশ কিছু ইউজ কেস পাওয়া যাবে, ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য বেশ কিছু ইউজ কেস পাওয়া যাবে। যেমন আগামীকালকে ঢাকা শহরের কত মেগাওয়াট অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ডিমান্ড হতে পারে। তো এটা কিন্তু একটা টাইম সিরিজ প্রবলেম। তো এই টাইম সিরিজ প্রবলেমটা খুব সহজেই মানে আমরা মেশিন লার্নিং দিয়ে করে ফেলতে পারি। এখন এই ধরনের টাস্ক গুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে করতে পারি, এগুলো কিন্তু আমাদের এই লার্নিং ফেজে অনেকগুলা এরকম মানে কেস স্টাডি থাকবে, যেগুলো বিভিন্ন ফিল্ডের সাথে মিলে যাবে, কিছু BBA এর সাথে মিলবে, কিছু CSC এর সাথে মিলবে, কিছু ট্রিপলি ব্যাকগ্রাউন্ড, কিছু আছে অন্যান্য ব্যাকগ্রাউন্ড আমরা যারা আছি সবার সাথে এরকম মিলে যাবে, সেন্সর বেস কিছু ডাটা থাকবে। তো আমরা যেটা ট্রাই করব যে সবকিছুর মিক্সার বা একটা ফ্লেভার দিতে, এবং সবাই যেন তার বেসিক লেভেল থেকে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি এবং আপনার কি করা উচিত। একটা জিনিস শুধুমাত্র আপনাদের থেকে কমিটমেন্ট আমাদের দরকার, যে আমরা যে কন্টেন্ট গুলা দিব, আমরা যে টাস্ক গুলো আপনাদের দিব, সেগুলো আপনারা রেগুলার টাইমে পারফর্ম করবেন। যে আপনারা যদি রেগুলার টাইমে পারফর্ম করেন এবং আপনাদের প্রবলেমগুলো আমাদের সাথে উইক বাই উইক শেয়ার করেন, আমার মনে হয় না এখানে যে 30 বা 32 জন আমরা আছি
কারোরই খারাপ করার কথা, আমরা প্রত্যেকেই এখান থেকে একটা নির্দিষ্ট স্কিল অর্জন করে তারপরে বের হবো। কারণ আমাদের, আপনারা চতুর্থ ব্যাচ বা আর একটা পঞ্চম ব্যাচ চলতেছে, এর আগে যখন প্রথম 1 2 3 তিনটা ব্যাচ আমরা মানে টেস্টিং ফেজে ক্লাস নিয়েছি, সেখানে আমরা কিন্তু প্রত্যেকটা ফেজ বাই ফেজ মানে সেশনগুলোর শেষে একটা ফিডব্যাক নিতাম যে অ্যাকচুয়ালি ফিডব্যাকটা কেমন হলো বা সেশনটা কেমন হলো। তো আমরা যেটা দেখছি এখন পর্যন্ত প্রায়, আজকে যখন দেখতেছিলাম প্রায় 250+ ফিডব্যাক আছে। তো 250 ফিডব্যাকের মধ্যে 87% ফিডব্যাক হচ্ছে মানে পজিটিভ, মানে আউট অফ 5-এর মধ্যে ধরতে হবে যে 4 বা 5-এর মধ্যে। হ্যাঁ। তো তারপরেও প্রত্যেকটা জায়গায় কিছু ইস্যু থাকে, ছোট ছোট একটা প্রবলেম হতেই পারে। আমরা চাইবো যে সেই প্রবলেমটা যেন আমরা না জমায়ে রাখি, আমরা ওই প্রবলেমগুলোকে আপনাদের থেকে ওপেন ভাবে জানতে চাই। ওই প্রবলেমগুলো আমাদেরকে জানান, আমরা ওই অনুযায়ী আমাদের যে কোর্স প্ল্যান বা কোর্স মডিউল, সিলেবাস বা যে জিনিসগুলো আপনাদের সাথে ডেলিভার করতেছি, ওই জিনিসগুলোতে আমরা পরিবর্তন নিয়ে আসবো। আপনাদের যদি কোনো স্পেসিফিক কেস স্টাডি মনে হয় যে এই কেস স্টাডিতে কিভাবে আমরা ডেটা অ্যানালিটিক্স করতে হবে, আমাদেরকে জানান, আমরা নেক্সট সেশনে ওই জিনিসটাকে ইনকর্পোরেট করে নিব। এটা এটা কোনো বিগ ডিল না, এটা কোনো সমস্যা না। আমরা ওটাকে অবশ্যই ডেফিনেটলি আপনাদের কাজটা অবশ্যই হেল্প করব। তো আপনাদের এটা অ্যাটলিস্ট এনশিওর করতে হবে যে এই যে 30 আওয়ার্স যা আমরা এখানে সেশনটা দিব, আপনি 30 আওয়ার্স তো অবশ্যই সেশনে মানে সহজ কথায় জয়েন করবেনই বা এই সেশনটা খুব ইফেক্টিভলি ক্যাপচার করার ট্রাই করুন, সেটা তো ঠিক আছে। কিন্তু যে টাস্ক গুলা দেওয়া হবে, টাস্ক গুলো না মিস করা যাবে না। টাস্ক গুলো ডেফিনেটলি উইক বাই উইক বেসিসে আপনাকে করে আমাদেরকে টাইমলি জমা দেন, আমরা ইভালুয়েট করি, তাহলে বুঝতে পারবো যে আপনার ল্যাকিংসটা কই। তো এইভাবে যদি আমরা আগাই তাহলে মনে হয় আমরা আসলে মানে সফল কাম হবে। এবং এটাই আমাদের উদ্দেশ্য যে আপনাদের প্রত্যেকটা ব্যাচ তাদের নির্দিষ্ট গোল অর্জন করেন। যারা ইন্ডাস্ট্রিতে ঢুকতে চান তারা ইন্ডাস্ট্রিতে ঢুকেন, আমরা আপনাদের হেল্প করব। কোথায় জব সার্কুলার দিচ্ছে, কোথায় কোন পজিশনের জন্য কিভাবে আপনি সিভিটা ফরওয়ার্ড করবেন, এই জিনিসগুলো আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন। বাট এটা মেক শিওর করতে হবে যে আপনারা লার্নিং ফেজে কোনোভাবেই যেন কোনো কিছুতে মিস না হয়ে যায়। আপনারা ওই জিনিসগুলোকে ভেরি মাচ মানে ইন্টারাক্টিভ ওয়েতে আমাদের সাথে করেন। যখন আমরা বলতেছি আপনারা কোশ্চেন করেন, তখন আপনি আপনার ভেতরে যে কোশ্চেনটা জমা আছে ওই কোশ্চেনগুলো করেন, কোনো সমস্যা নাই। কারণ আপনি কোশ্চেন করলে মানে সলিউশনটা পাওয়া যাবে। হ্যাঁ। তো এটাই মোটামুটি আমার পক্ষ থেকে অ্যাকচুয়ালি কথা ছিল। এবং আজকে আমাদের স্যার, এখানে, হ্যাঁ হ্যাঁ। স্যার আমি আমার একটু পার্সপেক্টিভটা অ্যাড করতে চাচ্ছিলাম যে হুম। কিভাবে এইখানে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড বা বিবিএ ব্যাকগ্রাউন্ড কিভাবে হেল্প হইতে পারে এই পাইথন ডেটা অ্যানালিটিক্স কোর্সের থ্রুতে। আচ্ছা, হ্যাঁ, শিওর। জি স্যার, আমরা মেইনলি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে যে কোনো কোম্পানিতেই একটা বিজনেস ডেভেলপমেন্ট টিম থাকবে। একটা বিশেষ করে টেকনোলজিক্যাল টিমের কথাই বলি বা কোম্পানির কথাই বলি, এখানে একটা ডেভেলপার টিম থাকে, একটা অপারেশন টিম থাকে। তো বিজনেস ডেভেলপার টিমে মেইনলি হচ্ছে যে বিজনেসটা নিয়ে আসে, প্রজেক্ট পিচ করে বা কোম্পানির সাথে কথা বলে প্রজেক্টটা নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমাদের সাথে কমিউনিকেট করে বিজনেস ডেভেলপমেন্ট টিম এইভাবে করতে হবে প্রজেক্টটা। করার পর আমরা প্রজেক্ট ডেলিভারি দিই। ডেলিভারির পরবর্তী যে কাজটুকু, যে আমরা ডেভেলপার বা বিজনেস ডেভেলপমেন্ট টিম সরাসরি ওই আফটার যে ডিপ্লয় করার পরে যে সার্ভিসটা এটা দেয় না, এটা দেয় সম্পূর্ণ অপারেশন টিম এই কাজগুলো করে থাকে। যে যে কোনো ধরনের প্রবলেম হইলো, যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট আসলো, এই ধরনের। তো আমার কোম্পানি মেইনলি কাজ করে হচ্ছে বিশেষ করে ইউনিলিভার এবং টোবাকো কোম্পানির সাথে, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সাথে। তো এদের সাথে যত ধরনের অ্যাপ রিলেটেড, এআই রিলেটেড প্রবলেম বা যা কিছু হয় না কেন, এটা সরাসরি অপারেশন টিমের থ্রুতেই আসে। আর এই অপারেশন টিমেই আমাদের মেইনলি লাগে হচ্ছে যে এই ডেটা অ্যানালিটিক্স বা ডেটা, এই ধরনের ডেটা নিয়ে কাজ করবে এই ধরনের একজন, সরি একজন বলতেছি মানে টিম লাগে এখানে, তাদের ম্যানেজমেন্টটা হ্যান্ডেল করার জন্য, তাদের রিকোয়ারমেন্ট গুলো হ্যান্ডেল করার জন্য বা আমাদের কাছে প্রসেস করে তাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা নিয়ে আসার জন্য। ডে বাই ডে প্রত্যেক দিনই কোনো না কোনো আপডেট থাকে, কোনো না কোনো ইস্যু থাকে, সেগুলো ফিক্স করা লাগে। তো এটা সম্পূর্ণই অপারেশন টিমের থ্রুতে হয়ে থাকে। আর এর পাশাপাশি বলতে চাই যে আমাদের এইখানে টোবাকো কোম্পানি, এইটা হচ্ছে যে মাসে ধরেন 2 3টা কোম্পানি মানে ওদের অ্যাডভার্টাইজিংটাই থাকে হচ্ছে যে ইয়ার উপরে, আহ, কি বলে এটাকে, যে সার্কুলার উপরে ওদের বিভিন্ন প্রোডাক্ট মডেল থাকে। ক্যাম্পেইনের উপরে বেস করে ওদের 3 4টা ক্যাম্পেইন থাকে মাসে। তো এই ক্যাম্পেইনের ডেটা গুলা ওরা, আমরা হচ্ছে যে যেহেতু কি করি যে আমরা কতগুলো আইটেম প্রোডাক্ট আছে না আছে, এই প্রোডাক্টের নামগুলা এবং এই প্রোডাক্টের ডিটেল ইনফরমেশন গুলা এটা আসে অপারেশন টিমের কাছে। এই অপারেশন টিম ডেটাকে প্রি প্রসেস করে কিভাবে কি করা লাগবে না লাগবে
এইখানে এইগুলো অ্যাপ্লাই করে তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে আসে অপারেশন টিম। তো এই যে এই ডেটাগুলো, যে ডেটাগুলো আসে, আর মোস্ট অফ দা আমাদের ডেটাগুলো আসে হচ্ছে যে এক্সেল ফাইলে, সিএসভি ফাইলে, এই ধরনের ফাইলে এসে থাকে। তো এই ধরনের ডেটাগুলো কিভাবে প্রসেস করে আমাদের পর্যন্ত আসবে, রিফাইন করে আমাদের নির্দিষ্ট মানে আমাদের অ্যাকচুয়াল কাজের মতো করে যে কাজগুলো করা লাগবে, তো এইগুলাই মেনলি করে থাকে অপারেশন টিম। তো এই যে যে বিবিএ মানে নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা আছে, বা এমনও আছে আমাদের বেশিরভাগই অপারেশন টিমে হচ্ছে বিবিএ ব্যাকগ্রাউন্ডেরই আছে এবং সিএসসি ব্যাকগ্রাউন্ডেরও আছে। তো এরাই মূলত এইগুলা সর্ট আউট করে। আর এর পাশাপাশি আমাদের নিজেদেরও ডেভেলপমেন্ট টিমে বিশেষ করে এআই মডেল রান করি, এইখানেও আমার নিজেরও কিছু ডেটা নিয়ে কাজ করা লাগে। যেরকম এই যে আমি মাঝখানে দেখাইছিলাম আমার প্রেজেন্টেশনে যে ফেস রিকগনিশন সিস্টেম রান করছিলাম। তো এইখানে একটা প্রবলেম ছিল আমাদের প্রথম দিকে, যখন এই ফেস রিকগনিশন সিস্টেমটা লঞ্চ করি, তখন কিছু মানে কি নট ভ্যালিড ইউজার কিন্তু ভ্যালিড দেখাইতেছিল। তো আমাদের তখন বেজ থেকে মানে আমাদের ডেটাবেজে যে ইমেজ গুলো আছে এইগুলো অ্যানালাইসিস করার প্রয়োজন ছিল। তো এইখানে আমাদের ক্লায়েন্ট ছিল 1500 থেকে 2000। তো আমাদের একজন বা দুইজনের পক্ষে এত ইমেজ একবারে মানে কি ভ্যালিডেশন করা ইম্পসিবল ছিল। তো এইখানেই আমরা হচ্ছে যে পাইথন অ্যাপ্লাই করে এবং ডেটাবেস থেকে ওইগুলারে অটোমেট ডাউনলোড করি এবং সেটাকে একটা এক্সেল ফরম্যাটে রেডি করি। রেডি করার পরে ওয়ান বাই ওয়ান ওইটারও আবার আমরা ভ্যালিডেশন থ্রুতে আবার চেক করি, মানে প্রোগ্রামিং দিয়ে চেক করি। তো আমি মোরাল অফ দা কথা এটাই বলতে চাইলাম যে এই এই যে যে স্ট্রাকচার একটা কোম্পানির, যে অপারেশন টিম থাকবে, বিজনেস টিম থাকবে, ডেভেলপার টিম থাকবে, যে সবাই তো আর ডেভেলপার টিমে কাজ করবে না, অপারেশন টিমে কাজ করবে, বিজনেস টিমে কাজ করবে। তো এই ধরনের কাজগুলোর জন্য আপনার ডেটা অ্যানালিটিক্স লাগবেই। মোস্ট অফ দা কোম্পানিতে আপনার ডেটা অ্যানালিটিক্স লাগবেই, এর কোনো বিকল্প নেই। তো এটাই আর কি আমার পার্সপেক্টিভে বলার ছিল। এই আর কি কথা, এই পর্যন্ত। থ্যাংক ইউ ওয়ালিদ। আচ্ছা, আমাদের একজন একটা কোশ্চেন করতে চাইছিলেন আর কি, এখন একটু কোশ্চেনটা করেন। আচ্ছা, আমরা দুইটা কোশ্চেন পাইছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে কারেন্ট ইন্ডাস্ট্রিতে ডেটা অ্যানালিটিক্স এর কম্পিটিশন অ্যান্ড টেকনিক্যাল রিকোয়ারমেন্ট কি কি এবং সেগুলি কিভাবে ফেস করব তার টিপস। আচ্ছা, আর দুই নাম্বার হচ্ছে এক কোর্সে সব কভার করা পসিবল নয়, এই কোর্সে কতটুকু কভার হবে আর কতটুকু বাকি থাকতে পারে। আচ্ছা, আর এক্সট্রা কি কি করতে পারি ইন্ডাস্ট্রিতে। ওকে, প্লাস গেইন করার জন্য। ওকে, আচ্ছা, আমি একটু ফার্স্টের কোশ্চেনটা একটু আমাদের ট্রেনার দিগন্ত স্যারের থেকে একটু নিতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে এই ডেটা অ্যানালিটিক্স বা এই ধরনের জবগুলাতে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট বা সার্কুলারে কি ধরনের রিকোয়ারমেন্ট গুলা চাওয়া হয় আর কি, মানে বেসিক কি রিকোয়ারমেন্ট চাওয়া হয় আসলে। ওকে, আমি একটু তাহলে ওয়ালিদের কাছে যাই। ওয়ালিদ, আমাদেরকে একটু বলো, ধরো তোমাদের কোম্পানিতে যখন সার্কুলার গুলা মানে প্লেসমেন্ট হয়, তখন এই সার্কুলারে মানে বেসিক কি কি রিকোয়ারমেন্ট চাওয়া হয় আসলে সার্কুলার গুলোতে। So, আমাদের এখানে বলতে গেলে মেইনলি হচ্ছে যে এক্সেল এর উপরে কাজ বেশি, ডেটা অ্যানালিস্ট হিসাবে এক্সেল এর উপরে কাজ বেশি। তো এক্সেল এক্সপার্ট টাইপের কাজগুলো, এবং এর সাথে হচ্ছে যে পাইথন কি কিভাবে মানে ইন্টিগ্রেট করে আমরা কাজগুলা করতে পারি, ডিজাইন কাজগুলা, এই ধরনের এক্সেপশন বলতে ওরকম সেরকম নাই। পাইথন, তারপরে এক্সেল এক্সপার্ট, এইগুলার উপরেই কাজ থাকে আমাদের, মেইনলি রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, আহ, আচ্ছা, দিগন্ত, হ্যাঁ, আমি আমি ব্যাংকে কিরকম এই সার্কুলার গুলাতে কি আমি ধরনের রিকোয়ারমেন্ট থাকে। জি জি, আমি লেটেস্ট কিছুদিন আগে ব্র্যাক ব্যাংকের যে একটা সার্কুলার ছিল ডাটা অ্যানালিটিক্স এর, সেখানে কিন্তু আমাদের একদম কোর অ্যানালাইসিস ফিল্ডে কাজ করার কিছু এক্সপিরিয়েন্স থাকবে, এরকম কিছু মানে এক্সপিরিয়েন্স আছে এরকম কিছু লোকের প্রয়োজন ছিল। এবং যে মানে সার্কুলারটা ছিল সেখানে এরকম ছিল যে পাইথনে অথবা আর এ হচ্ছে তাকে কাজ করতে হবে, এবং ডাটাবেস যে কোনো একটা, মোস্টলি হচ্ছে এসকিউএল এ তাকে মানে বেসিক লেভেলের কিছু আইডিয়া থাকতে হবে। এবং পাশাপাশি হচ্ছে যে মেশিন লার্নিংটা অতটা এখানে প্রায়োরিটি পায় না। মোস্টলি প্রায়োরিটি পায় হচ্ছে আমরা পাইথনে পান্ডাস যে ধরনের কাজগুলো করি, ডাটা ক্লিনিং থেকে শুরু করে ডাটা প্রি প্রসেসিং, এবং সেগুলোকে অ্যানালাইসিস করে একটা আউটপুট, যে আমার যে ডাটা ছিল
র পার্ট থেকে আমরা প্রি প্রসেস করে যাতে একটা প্রপার অ্যানালাইসিস করতে পারি, এই এই যে একটা এক্সপিরিয়েন্স এবং এই যে একটা জার্নি, তো এইটাকে আসলে মেইনলি ফোকাস করা হয়। সো অনেকে হয়তো ডাটা অ্যানালিটিক্স বা মেশিন লার্নিং নিয়ে যদি কাজ করতে চায়, হয়তো চিন্তা করে যে কর্পোরেট লাইফে হয়তো আমাকে ওই এলএলএম এর একদম র কোড থেকে শুরু করে মেশিন লার্নিং এর মডেল হয়তো তৈরি করা লাগবে। বিষয়টা এরকম না। বিষয়টা হয় যেটা যে পাইথন পান্ডাস যে আহ, এবং আরো কিছু লাইব্রেরি থাকে, ওপেন পাই, এক্সেল, হ্যাঁ, তো এগুলোকে ইউজ করে আমরা যাতে ডাটাটাকে প্রি প্রসেস করতে পারি এবং আমাদের যে ডাটা ওয়্যারহাউস থাকে সেখানে load করতে পারি, একটা ইটিএল পাইপলাইন তৈরি করতে পারি। এই টাইপের কিছু রিকোয়ারমেন্টস হচ্ছে জব সেক্টরে মানে চাওয়া হয় মোস্টলি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটার আমি একটু আনসার দিই। যেহেতু সিলেবাসটা আমরা প্রিপেয়ার করেছিলাম, তো অ্যাকচুয়ালি আমরা এই কোর্সে কি কতটুকু কভার করব সেটা যদি সংক্ষেপে বলি, তো প্রথম দিকে যখন মানে সেশন 1 বা সেশন 2 যখন হবে, তখন হচ্ছে আমরা একটু বেসিক পাইথন প্রোগ্রামিং এর লাইক স্ট্রাকচার যেগুলা, লাইক ফর লুপ কিভাবে লিখতে হয় বা ইফ এলস ব্লক গুলা কিভাবে ক্রিয়েট করতে হয়, ডেটা ডিকশনারি গুলো আমরা কিভাবে রাইট করব, হ্যাঁ, বা টাপলস গুলা কিভাবে সেট করব, আর বিভিন্ন ফাংশন যেগুলো আছে বিল্ট ইন ফাংশন, এগুলোর সাথে অ্যাকচুয়ালি আমরা পরিচিত হব। আর সেকেন্ড ফেজে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্রি প্রসেসিং। তো প্রি প্রসেসিং এর মধ্যে না অনেক কিছু আছে আসলে, ডেটা ক্লিনিং আছে, তারপরে নাল ভ্যালু থাকলে সেটাকে কিভাবে রিপ্লেস করতে হয়, আউটলায়ার থাকলে সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, হ্যাঁ। তারপরে ডেটা ক্লিনিং এর একটা পার্ট অন্যতম হচ্ছে যেমন এই যে আমাদের ট্রেনাররা যেটা বললেন যে এক্সেল বা কোনো এসকিউএল এ হয়তো বা ডেটা রিপোজিটরি আছে, ওইটা আমাদের পাইথন স্ক্রিপ্ট দিয়ে হয়তো বা কানেক্ট করতে হবে, তো ওখান থেকে কোনো একটা ডিসিশন মেক করতে হবে। তো ওখানে আমাদের বেশ কিছু প্রিপ্রসেসের দরকার হয়, তো আমরা এগুলা মেইনলি আমাদের সেকেন্ড ফেজে শিখবো আর কি, এই জিনিসগুলাকে কিভাবে করা যায়। দেন থার্ড ফেজে এসে পান্ডাস এবং নামপাই এই ধরনের লাইব্রেরি প্যাকেজগুলা এবং এর সাথে কিছু ভিজুয়ালাইজেশন আমরা টুলস ইউজ করি লাইক সিবর্ন বা ম্যাটপ্লটলিব, এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করে কিভাবে আমাদের ডেটাটাকে মানে ক্লিন করার পরে ওটা তো একটা ম্যানিপুলেশন করতে হবে, অপারেশন করতে হবে, করে ভিজুয়ালাইজ করতে হবে। হতে পারে সেটা গ্রাফিক্যালি হতে পারে, ট্যাবুলার রিপ্রেজেন্টেশন হতে পারে, হ্যাঁ, বা ওখান থেকে কোনো ইনফরমেটিভ ডিসিশন আমরা মেক করতে চাইতে পারি। তো এই জিনিসগুলো আমরা থার্ড ফেজে শিখবো আর কি। আর ফোর্থ ফেজে বা সবার লাস্টের ফেজে এসে আমাদের হালের বা যুগের চাহিদা অনুযায়ী যে মেশিন লার্নিং মডেল গুলা এখানে ইনকর্পোরেট করা যায়, আমরা তার একটা ফ্লেভার পাবো। তো মেশিন লার্নিং এ তো র কোড আমরা আসলে কম দেখাবো অ্যাকচুয়ালি। আমরা পাইকারেট নামে একটা প্যাকেজ আছে যেটা দিয়ে খুব ইজিলি মানে সুইটেবলি, স্পেশালি যারা একেবারে বেস লেভেলে শুরু করছে বা যাদের কোডিং ব্যাকগ্রাউন্ড খুব কম, তো র কোড ওইখানে একটা মানে অ্যাডভার্স ইফেক্ট ফেলতে পারে। যে সাপোজ আমি হয়তোবা র কোড এত লাইন দেখালাম কিন্তু হয়তোবা আমার পার্টিসিপেন্ট অ্যাকসেপ্ট করতে পারতেছে না বা বুঝতে পারতেছে না, তো সেক্ষেত্রে ওই সেম কাজগুলা আমরা না খুব কম লাইনেই বা কম স্টেপেই করে ফেলতে পারি পাইকারেটের মতো। মানে স্ট্রং কিছু লাইব্রেরি টুলস আসলে, এবং সেগুলো দিয়ে আমরা রিগ্রেশনও করতে পারবো, ক্লাসিফিকেশনও করতে পারবো, বা ক্লাস্টারিং, টাইম সিরিজ অ্যানালাইসিস, মানে এই ধরনের যত ইউজ কেস আছে সবগুলো আমাদের এই জায়গাগুলোতে করবো। আর সবার শেষে আমাদের লাস্ট যে সেশনটা থাকবে, সেই সেশনে আমরা কিভাবে এই যে চ্যাট জিপিটি বা যে ওপেন এপিআই এর মতো যে এখন এলএলএম এপিআই গুলা আছে, এগুলাকে কানেক্ট করে কিভাবে যে চ্যাট বটের মতো কিভাবে রেসপন্সিভ এজেন্ট বানানো যায় বা এজেন্ট এআই বানানো যায়, এরকম আমরা একটা সেশন রেখেছি। তো মোটামুটি আমাদের সেশন গুলো এরকম 4 থেকে 5টা ফেজে আসলে ভাগ করা। হ্যাঁ, তো এইভাবে আমরা আসলে অ্যাকচুয়ালি কাজ করবো আসলে। আচ্ছা, আমরা একটু সেকেন্ড আমরা আরেকটা কোশ্চেন পেয়েছি যে আসসালামু আলাইকুম স্যার, আই এম এ স্টুডেন্ট অফ বিবিএ ফ্রম বিউইটি। ওকে, ফাইন। Hearing about these programs, it may be quite beneficial for engineering background because they are learning about this. Will it be very difficult for the students, the other background to cope up with? আচ্ছা, হ্যাঁ, এটাই আসলে মেনশন করতে চাচ্ছিলাম যে আমাদের প্রথম দিকের ফার্স্ট সেকেন্ড থার্ড ফেজের এগুলো আসলে না সবার জন্যই প্রযোজ্য, মানে সবার জন্যই কমন। এখানে হার্ডলসে খুব বেশি নাই, আমরা যে কেউ ইফোর্ট দিলে এটা শিখে ফেলতে পারবে। ফোর্থ এবং ফিফথ ফেজে যখন আসলে মেশিন লার্নিংটা আসবে, তখন হচ্ছে যদি আমরা র কোড বেশি দেখাইতাম, তখন হচ্ছে অ্যাকচুয়ালি সেটা সিএসসি ব্যাকগ্রাউন্ডের জন্য ঠিক ছিল। বাট অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা করব, যেহেতু এই যে আমরা পাইকারেটের মতো টুলস ব্যবহার করব, তো সেক্ষেত্রে না আসলে আমাদের ওই জিনিসটা যে গ্যাপটা মানে গ্যাপটা যে দুই ডিপার্টমেন্টের মধ্যে গ্যাপ, যে আমি কোডিং নলেজ খুব কম বা কোডিং আগে কম করছি, তখন ওই জিনিসটা না মেকআপ হয়ে যাবে। কেন মেকআপ হয়ে যাবে? কারণ যে কাজটা আমরা যে মানে অনেক লাইন লিখতে হইতো সেটা আমরা কম লাইন লিখবো, অপারেশনস একই ধরনের রেজাল্ট পাবো।
কিন্তু বিল্ট ইন ফিচার গুলা ইউজ করার কারণে সেই বেনিফিটটা অ্যাকচুয়ালি নন ব্যাকগ্রাউন্ডের আমরা যারা আছি, বিবিএ আছি, ইংলিশ থাকতে পারি, হ্যাঁ, টেক্সটাইল হতে পারে, ট্রিপলি হতে পারে, তাদের আসলে খুব বেশি প্রবলেম হবে না আর কি। আচ্ছা, তো সাইফুদ্দিন স্যার একটা আমাদের কোশ্চেন করছেন যে আমরা অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম হিসেবে কোনটা ইউজ করব। স্যার, আমরা অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম হিসেবে, যেহেতু যখন অনলাইন সেশন বা অফলাইন সেশন গুলো চলবে, তখন সব থেকে কমন প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করবো হচ্ছে গুগলের কোল্যাবটাকে আর কি। বিকজ অফ পোর্টেবিলিটি, মানে খুব সহজেই যেহেতু অ্যাকচুয়ালি আমাদের এই অপারেশনস গুলাকে ইন্টিগ্রেট করা যায়। এছাড়াও স্যার আপনি অলরেডি মেনশন করে দিয়েছেন যে যদি আমরা কম্পিউটার ইন্টিগ্রেটেড কোনো আইডি ইউজ করি, সেক্ষেত্রে জুপিটার নোটবুকটা অ্যাকচুয়ালি আমরা এখানে প্রেফার করবো আর কি। তো জুপিটার নোটবুক, অথবা এর সাথে ক্লাউডে যদি আমরা ব্যবহার করি, তাহলে গুগলের যে কোলাবের ফ্যাসিলিটিটা আছে এটা স্যার আমরা ইউজ করে আপনাদের এই পুরা কোডিং এনভায়রনমেন্টটা প্রিপারেশন করবো আর কি। তো দুইটাই অলমোস্ট সিমিলার, খুব বেশি প্রবলেম নাই আর কি। বা দুইটার যে পার্থক্যটাও আমরা স্পেশালি আলাদা করে মেনশন করে দিব। ওকে, তো আমরা আজকের এই রেকর্ডের সেশনটা, এটা যদিও মানে কোনো ট্রেনিং মডিউলের ভেতরে না, ট্রেনিং মডিউলের বাইরে, বাট আমার মনে হয় যে এই ধরনের ইনিশিয়েশন সেশন করার প্রয়োজন ছিল। বা এখানে করলে যেটা হয় যে আমাদের ভেতরে হয়তো বা অনেক কোশ্চেন থাকে, বা ভেতরে মনে হচ্ছে যে এটাকে আমি পারবো কি পারবো না। তো আসলে আমরা যদি জাস্ট ইফোর্টটা দিই, তাহলে আমরা আসলে এখানে সবাই পারবো, না পারার কোনো অপশন নাই এখানে। ফর এক্সাম্পল হিসেবে আমি যদি একটা এক্সাম্পল ইউজ করি, যেমন রিসেন্টলি আমি একটা ইউনিভার্সিটির বাইরে একটা ইউনিভার্সিটি একটা ভিডিও দেখতেছিলাম। ইকোনমিক্স ডিপার্টমেন্টের, হ্যাঁ, বাইরের দেশের ইকোনমিক্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, সে রিসেন্টলি দেখলাম হচ্ছে অ্যামাজনের মানে ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে রিক্রুটেড হয়েছে ওখানে। তো এরকম একটা এক্সাম্পল নাই, মানে অসংখ্য এক্সাম্পল আছে। অ্যাকচুয়ালি দেখা গেছে যে আমরা যখন হায়ার স্টাডি করতে আসি, কিছু জিনিসটা আমাদের খুব বেসিক সবাই শিখছি। যেমন এই মেশিন লার্নিং বা এই ধরনের অ্যাডভান্স টেকনিক গুলোতে সব থেকে কমন যে জিনিসটা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ব্যাপারটা। তো স্ট্যাটিস্টিক্স না আমাদের এমন কোনো ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট নাই যারা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে হয়তোবা পড়ে নাই। হ্যাঁ, হয়তোবা আমি ভুলে গেছি, বা ওটা কম বুঝতে পারছিলাম, এটাও হইতে পারে, কিন্তু স্ট্যাটিস্টিক্স যে কেউ পড়ে না এরকম কেউ মনে হয় না আর কি। স্ট্যাটিস্টিক্স সব ব্যাকগ্রাউন্ডে আছে। তো মেশিন লার্নিং এর এই যে ইভালুয়েটর বা যে প্যারামিটার গুলা, যে আলটিমেটলি মডেলটা কিরকম পারফর্ম করতেছে বা এটা ভালো নাকি খারাপ, এই ধরনের জাজমেন্ট গুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই স্ট্যাটিস্টিক্যাল ইভালুয়েশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো খুবই কাজে দেয়। তো অ্যাকচুয়ালি আমরা যে গ্রাফ বা রেজাল্ট গুলো প্রিপেয়ার করতেছি, সেই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য খুব বেশি প্রো লেভেলের হওয়ার দরকার নাই, জাস্ট একটু ইফোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি হইলেই হবে। আর যেহেতু এখন চ্যাট জিপিটির মতো প্ল্যাটফর্ম গুলো অ্যাভেলেবেল, তো আমি যদি সামহাও কোনো একটা জিনিস নাও বুঝতে পারি, সেকেন্ড টাইম আমি যদি বুঝতে চাই, কোনো স্কোপ পাচ্ছি না, তখন ওই কোডটা বা ওই মানে প্রবলেমটা আমি যদি জিপিটি কে দিয়েও সলিউশন করতে পারি, আমার মনে হয় অনেক ভালো টিউটরিং বা এই জিনিসগুলো চলে আসে আর কি। তো আমরা ওই জিনিসটা একটু দেখাইতে চাই। যেমন এটা কিন্তু একটা খুব এখন পপুলার মানে একটা লার্নিং টুলস এর মতো হয়ে গেছে, যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা একটা নতুন টপিক অ্যাকচুয়ালি। যে অ্যাকচুয়ালি যে জিপিটি বা এলএলএম মডেল গুলো থেকে আমরা যে রেসপন্স গুলো পাই, তো কিভাবে মানে ওকে প্রিপেয়ার করলে বা কোশ্চেনটা তার কাছে মেক করলে ভালো রেসপন্স গুলো পাওয়া যেতে পারে। তো আমার মনে হয় যে আমরা আমাদের কোর্স মডিউলের মধ্যে যখন দেখাবো, তখন এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কিছু কিছু ফ্লেভার আপনারা পাবেন, যেখানে অ্যাকচুয়ালি যে এলএলএম বা জিপিটি কে কিভাবে আপনি পারফেক্টলি ইউজ করতে পারেন আপনার মানে পার্সোনাল ট্রেনার হিসেবে, বা বাসায় আপনি যখন নিজে লার্ন করতেছেন, হয়তোবা আপনি ভুল করতেছেন, কোথায় ভুল হচ্ছে বুঝতে পারতেছেন না, তো আপনি কিভাবে অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি কে এখানে ইউজ করতে পারেন, কারণ সে হচ্ছে আপনার একটা হ্যান্ডি টুল। আপনি আপনি তার উপর ডিপেন্ডেবল হইতে পারবেন না, কিন্তু যে জিনিসটা করতে পারবেন, আপনার টাইমকে সেভ করতে পারবেন, এবং ইফেক্টিভলি এবং ইফিসিয়েন্টলি আপনি আপনার লার্নিং এর অনেক কিছু এখান থেকে ক্যাপচার করতে পারবেন। জাস্ট আপনাকে জানতে হবে যে কিভাবে ওকে ইউজ করতে পারতে হবে আর কি। হ্যাঁ, তো আমরা ওই জিনিসটা এখানে অ্যাড্রেস করতে চাই অ্যাকচুয়ালি। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, ফিয়াজুল প্লিজ। স্যার আমি স্যার খেয়াল করলাম স্যার হচ্ছে যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড তারা স্যার অনেকে ভয় পাচ্ছে। হ্যাঁ। স্যার হুম। এখানে শুধু একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোপাইলট, পাইথন, আর হচ্ছে স্যার এক্সেল, হুম। এই তিনটা জিনিস স্যার যদি কারো কাছে অ্যাক্সেস থাকে স্যার, সে হচ্ছে এমন কোনো কিছু নাই যে ডাটা নিয়ে করতে পারবে না, লাইক ম্যানিপুলেশন থেকে শুরু করে এনিথিং। অ্যান্ড স্যার এটার জন্য স্যার সিএসসি ব্যাকগ্রাউন্ডের আপনাদের কারো দরকার পড়বে না। কারণ হচ্ছে এই তিনটা জিনিসের অ্যাক্সেস সবার কাছে আছে, ফ্রি টুল। অ্যান্ড এই তিনটা জিনিস যদি আপনি ঠিকমতো হ্যান্ডেল করতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারবেন। সো এখানে ভয় পাওয়ার মতো আসলে কিছুই নেই। এখানে আপনি কোপাইলটের রিপ্লেসমেন্ট হিসেবে কার্সর ইউজ করতে পারেন।
এনিথিং ওয়ার্কস। হ্যাঁ, এবং আমরা এটা একটা কাজও করতে পারি, যেমন ধরো আমরা যখন এই যে ট্রেনিং মডিউল গুলা চালাচ্ছি, যে অ্যাকচুয়ালি যে কোন একটা কোন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, তো অ্যাকচুয়ালি ওই প্রবলেম গুলো আমরা যখন মানে যেভাবে সলভ করি আমাদের পার্টিসিপেন্টের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করতে পারি, যে অ্যাকচুয়ালি আমরা যখন মানে সমস্যায় পড়ি যে বা কখন কোনো লার্ন করতে হয়, আমরা কিভাবে আসলে এই জিনিসটা এই ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা কোপাইলট বা জিপিটি এই ধরনের এলএলএম কে ইউজ করে সলভ করি। তো আমরা ওইটা দেখাইলে মনে হয় বাকিরাও আরেকটু এটা থেকে উপকৃত হইতে পারে, মানে তারা বুঝতে পারবে যে আলটিমেটলি যে তাদেরকে কিভাবে কমান্ডটা দিতে হবে, কিভাবে লিখতে হবে। এখানে তো কমান্ড দেওয়ার জন্য কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, কমান্ড তো আসলে আমরা ইংলিশ বা মিক্স করেই লিখবো। তো কিন্তু কমান্ডটার ক্ষেত্রে কি জিনিসগুলা মিক্স করে আসলে দিলে সব থেকে ভালো হয়, এটা আমরা অ্যাকচুয়ালি মেক শিওর করবো আর কি। হ্যাঁ, আমরা অফলাইন ক্লাসগুলো সবসময় স্যাটারডেতেই হবে। হ্যাঁ, অফলাইন ক্লাসগুলো অলওয়েজ স্যাটারডেতেই হবে, এটা আমরা আগে থেকেই সবাইকে বলেই নিয়েছি, স্যাটারডে ভিন্ন কোনো অফলাইন সেশন হবে না আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। মাশরুম। স্যার, আচ্ছা, আমরা মনে হয় আমাদের সেশনটা এন্ড করতে পারি। তো যদি স্যার আমাদের কোনো আমার পার্টি, একটা কোশ্চেন ছিল। ওকে, শিওর। স্যার আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বলছিলাম, হ্যাঁ, বর্তমানে বিওবিটির ইনটেক 6-এ আছি। আচ্ছা। আমি এই কোর্সটা নিয়েছি মেইনলি আমার থিসিসের কাজের জন্য। তো আমার হুম। থিসিসটা মেইনলি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আমি আর কি জানি যে আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক ক্ষেত্রে পাইথন এবং মেশিন লার্নিং লাগে, স্পেশালি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন সেফটি অ্যানালাইসিস, আরো অনেক কিছু আছে। তো আমি আর কি কিভাবে এই কোর্সটা দ্বারা উপকৃত হতে পারি স্যার, যদি একটু বলতেন। আমরা ওই যে যখন মানে সেগমেন্ট 4 এবং 5-এ চলে যাব, তখন কিন্তু আমরা আসলে ওই যে মেশিন লার্নিং ই শিখাবো। তো দেখা যাবে যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারটি চলে আসলে, যে ট্রাফিক কিউ বা এই জিনিসগুলার মানে মনিটরিং বা এই ব্যাপারগুলা আসলে ওখানেও না আমাদের এই প্রবলেম গুলাকেই সর্ট আউট করতে হয়। যে আমি যদি সাপোজ কোনো গাড়ি বা যেগুলোকে আমরা ভেহিকল বলতেছি, তো ভেহিকল আমাকে আইডেন্টিফিকেশন করতে হয় বা ভেহিকল গুলোকে ক্যাটেগরাইজেশন করতে হয়, তো এটা আলটিমেটলি একটা ক্লাসিফিকেশন প্রবলেম, মানে সিম্পল ক্লাসিফিকেশন প্রবলেম। তো এটা কিন্তু মেশিন লার্নিং এর অন্যতম একটা পপুলার টপিক বা একটা ভেরিয়েন্ট আসলে। তো আমরা কিন্তু যখন লার্নিং ফেজে থাকবো, আমরা একটা সার্টেন পিরিয়ডে ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করবো, এটার ইউজ কেস গুলো দেখবো। তো এটা একটা অন্যতম বড় ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে আহ, আমাদের যদি সামথিং কোনো কিছুকে একটা সাপেক্ষে কোনো কিছুকে প্রেডিক্ট করতে হয়, কোনো একটা নিউমেরিক অ্যাডজাস্টমেন্টে আসতে হয় বা টাইম সিরিজ অ্যানালাইসিস করতে হয়, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব আসলে 4th এবং 5th ফেজে। কিন্তু ওই ফেজে যাওয়ার আগে আমাদের এই যে পান্ডাস বা বিভিন্ন যে লাইব্রেরিগুলো, এই জিনিসগুলো না সবার জন্যই প্রযোজ্য, আমরা যে যে ব্যাকগ্রাউন্ডেরই হই হই না কেন, ওই জিনিসগুলোকে ম্যানিপুলেট করার জন্য আমাদের এই জিনিসগুলো অবশ্যই লার্ন করতে পারতেই হবে, কারণ আলটিমেটলি পাইথন আমরা বিভিন্ন পারপাসে ইউজ করি। তো সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডেটা হোক বা কম্পিউটার সায়েন্সের ডেটা হোক, এটা আসলে সমস্যা না। মানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আসলে আমার প্রবলেমটা মেশিন লার্নিং এর কোন ক্যাটাগরি, ক্যাটাগরি অনুযায়ী আমরা আসলে সলিউশনটা রেডি করি। তো ক্যাটাগরি গুলো কিন্তু ফিক্সড, আইদার এটা ক্লাসিফিকেশন হবে অথবা ইরিগ্রেশন হবে, অথবা আনসুপারভাইজড হলে এটা ক্লাস্টারিং এর মতো প্রবলেম অ্যানালাইসিসে চলে যাবে। আমরা যদি জাস্ট প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে এক্সিকিউশনটা জাস্ট ওই প্যাটার্নের হবে। তো আমরা তো প্যাটার্ন ধরাই দিচ্ছি, প্যাটার্ন শিখাই দিচ্ছি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্যাটার্ন শেখানোর পরে আমি যে কোনো জায়গায় ওইটাকে অ্যাডাপ্ট করতে পারবো, সেটা বিজনেসের ডেটা হোক, সিএসসি ডেটা হোক, অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আমাদের আমাদের একজন পার্টিসিপেন্ট একটা কোশ্চেন করছে। হ্যাঁ, এটা আনফরচুনেট, আমি এটার সাথে আসলে পরিচিত না, যে ক্যারিয়ার ফেয়ারে রিকোয়ারমেন্ট আস্ক করা হয়েছিল, বাট তাকে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যা আস্ক করা হয়েছে, আচ্ছা কোনো স্কিল বা এক্সপিরিয়েন্স সম্পর্কে আস্ক করা হয় নাই। আচ্ছা, তো এটা কি ধরনের কোম্পানি ছিল আসলে সেটার উপর ডিপেন্ড করে যে ওনারা আসলে কোন পজিশনের জন্য রিক্রুটমেন্ট করতে চাইছে, সেটা একটা ব্যাপার। অনেক সময় থাকে যে টেকনিক্যাল পজিশন নাও হতে পারে। তো আমি আসলে শিওর না যে এটা আসলে টেকনিক্যাল পজিশনের জন্য এই ধরনের রেসপন্স তারা করছেন কিনা। আর ক্যারিয়ার ফেয়ার গুলোতে আসলে যেটা দেখা যায় সেটা হচ্ছে, ক্যারিয়ার ফেয়ার গুলোতে যখন এই কোম্পানিগুলো আসে, অনেক সময় আসে যে ওরা শুধুমাত্র ওদের কোম্পানি প্রচারণার জন্য, কারণ ওদের প্রত্যেকটা কোম্পানির একটা নির্দিষ্ট টেনিওর পিরিয়ডে আসলে রিক্রুটমেন্ট গুলো হয়ে থাকে। হ্যাঁ, তো দেখা যায় যে এমপ্লয়ি সবসময় যে লাগবে ব্যাপারটা এমন না।
যে তারা আসছে যার সিভি কালেক্ট করছে, একটা নির্দিষ্ট সময় যদি এমপ্লয়ি ফ্রি হয় বা এমপ্লয়ির প্রয়োজন হয় বা কোম্পানিটা এক্সপান্ড করার দরকার হয়, তখন হয়তো বা ওই সিভি গুলা থেকে মানে কিউতে রেখে দেয়, সর্টিং করে করে আস্তে আস্তে ডাকে, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স হওয়ার সম্ভাবনা আছে। বাট অ্যাকচুয়ালি যদি কোনো কোম্পানি পার্টিকুলারলি ক্যান্ডিডেট সিলেকশনে আসে, ডেফিনেটলি স্কিল অথবা এক্সপিরিয়েন্স একটা বিগ বিগ ফ্যাক্টর। এবং আমরা যখন আসলে সিভি বা রিজিউমি রেডি করি, সবসময় ক্যান্ডিডেটদের বলা হয় যে ইন্ডাস্ট্রিতে আমি যখন সিভিটা ড্রপ করব, প্রথমেই আমার ক্যারিয়ার গোলস এর পরে যেন আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা শো করি, এবং এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে আমি কি কি স্কিল অর্জন করছি সেটা যেন শো করি। তো আসলে এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক বা বেসিক নর্মস আর কি। হ্যাঁ, তো আলটিমেটলি এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স কেন ঘটছে আমি বুঝতে পারি নাই, কিন্তু অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট গুলোতে এটা হওয়ার কথা না। রিক্রুটমেন্টে নর্মালি একজন পার্টিসিপেন্টকে ইভালুয়েট করাই হয় তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং তার স্কিল সেটের উপরে আর কি, এবং এটাই হচ্ছে মেইন, এবং পুরো দুনিয়াটাই এইভাবে চলে। তো ওই যে যেটা বললাম যে হয়তো অনেক সময় দেখা যায় যে ক্যারিয়ার ফেয়ার গুলোতে যখন কোম্পানি আসে, কিছু কিছু ক্ষেত্রে যে ওদের হয়তো রিক্রুটমেন্টের কোনো প্ল্যান নাই, জাস্ট সিভি কালেকশনের জন্য আসছে বা নিজের কোম্পানি প্রচারণার জন্য চলে আসছে আর কি। হ্যাঁ, তো এরকম হয়। সেক্ষেত্রে এই যে এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স আসার সম্ভাবনা আছে। আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, শিওর তানিমা। আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের, তো আমি ওকে। করেছি হচ্ছে এসপিএসএস আর হচ্ছে ইভিউস দিয়ে। তো মানে পাইথন কি কঠিন হবে এর চেয়ে? আহ, না আসলে দেখা গেছে যে ওইটাতে স্পেসিফিক্যালি মানে ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের সাথে বা আচ্ছা। ফাইনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে রিলেটেড ওই দুইটা আসলে স্কিল সেট। আর হুম, পাইথনটা এখন দেখা গেছে যে আসলে সবাই ব্যবহার করে, মানে সব আচ্ছা। ব্যাকগ্রাউন্ডেরই আমরা ব্যবহার করতে পারি, যেহেতু পাইথনের আসলে ইউজ কেসটা বেশি। মানে যে কোনো ডেটার জন্য আসলে পাইথনটা ব্যবহার করাটা হচ্ছে ইজিয়ার, এই কারণে যে ওর এত ভার্সেটাইল মানে আমাদের লাইব্রেরি আছে বা ভার্সেটাইল একটা ডকুমেন্টেশন আছে, যে যে কোনো ফিল্ডের সাথে না ইনকর্পোরেট করে ফেলা যাবে। এটা হচ্ছে পাইথনের সব থেকে স্ট্রং পয়েন্ট। যে অন্যান্য টেকনোলজি বা ল্যাঙ্গুয়েজ গুলো যেখানে দেখা যায় যে স্পেসিফিক একটা টাইপের জন্য হচ্ছে মানে কাজ করে, অন্য টাইপের জন্য ওখানে বাধাপ্রাপ্ত হয়, সেখানে হচ্ছে পাইথনটা হচ্ছে ভেরি মাচ ভার্সেটাইল। মানে যে কোনো ফিল্ডের যে কোনো ডেটার সাথে এই জিনিসটাকে ইনকর্পোরেট করে ফেলা যায়। দ্যাটস ওয়াই মানে পৃথিবীতে এখন হচ্ছে পাইথনের এত চাহিদা, বা পাইথনের উপর বেস করে এআই, মেশিন লার্নিং বা এই যে এলএলএম, চ্যাট জিপিটি, এই জিনিসগুলোর পপুলারিটি বাড়ছে। মানে এটা হচ্ছে মেইন রিজন আর কি। তো আমরা শুরু থেকেই যেটা বলছি যে আমরা কোর্সটাকে কিন্তু বিগিনার ফ্রেন্ডলি করতে চাই। মানে হুম, এখানে কে কোন ব্যাকগ্রাউন্ডে এটা যেন ম্যাটার না করে। মানে আমরা যেটা চাই যে কনসেপ্টটা ক্লিয়ার করতে, যে আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকি, তাহলে অনেক ক্ষেত্রে আমরা ওই জিনিসটাকে কিভাবে আমি কোডের সাথে ইন্টারকানেক্ট করতে পারি এবং একটা সলিউশন জেনারেট করতে পারি, সেটা এখন সম্ভব। অলরেডি আমাদের ট্রেনার একটা জিনিস মেনশন করছে যে আমাদের হাতে এখন না একটা বিশাল বড় শক্তিশালী এলিমেন্ট আছে, সেটা হচ্ছে কোপাইলট বা চ্যাট জিপিটির মতো প্রম্পট গুলা, যেটাকে যদি আমি ইফেক্টিভলি ইউজ করতে পারি, তাহলে এর থেকে মানে আর ভালো কিছু হইতে পারে না, মানে আমাদের লার্নিং ফেজটা কমপ্লিট করার জন্য। তো এই জন্য আমাদের লার্নিং ফেজে আমরা এই টুলস এরও কিছু ব্যবহার দেখাইতে চাই, যে স্পেশালি কিভাবে এই প্রম্পট গুলা রাইট আপ করতে হয়, বা প্রম্পট থেকে আমি ভালো রেসপন্স পেতে পারি, মানে কোডিং জেনারেশন করা বা কোডটাকে রিফ্যাক্টরিং করা, এই জিনিসগুলো আমরা একটু দেখাইতে চাই, যেন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন আমরা যারা আছি তাদের যেন এই জিনিসটাতে কোপ আপ করতে একেবারেই প্রবলেম না হয় আর কি। যেটা দেখা যায় যে বাইরের দেশে আসলে যারা ইকোনমিক্সে পড়ে ইন ফিউচারে, তখন দেখা যায় মাস্টার্সে পাইথনটাকেই বেশি ইউজ করা হয় এখন। হ্যাঁ, এখন হ্যাঁ, যেটা হ্যাঁ, দেখা যাচ্ছে আর কি, হ্যাঁ, বাট আমি আমাদের এখানে আমিও আসলে দেখেছি আর কি। যেমন করানো এই যে আমি হয়। শুরুতে একটা এক্সাম্পল ইউজ করছিলাম, আমি রিসেন্টলি একটা লিঙ্কডইন এরকম রিক্রুটমেন্ট দেখছি যে আহ, একজন ইকোনমিক্স এর থেকে পিএইচডি করা অথবা মাস্টার্স হতে পারে, কমপ্লিট করছে, রিসেন্টলি জয়েন করছে অ্যামাজনের ডেটা সায়েন্টিস্ট টিমে আর কি। তো এরকম প্রচুর এক্সাম্পল পাওয়া যাবে আসলে। আচ্ছা, আমি যদি হচ্ছে এই কোর্সটা করে নিই, হ্যাঁ, করার পরে এক্সাক্ট আর কতদিন আমি প্র্যাকটিসের ভিতর থাকলে আমি একটা ডাটা অ্যানালিস্ট হিসেবে কোনো জায়গায় ঢুকতে পারি? আমার মনে হয় যে এটা ডিপেন্ড করতেছে যে আমরা আসলে কতটুকু লার্ন করতেছি। যেমন এই 30 উইক যদি ইফেক্টিভলি আমরা সবাই ব্যবহার করতে পারি, আর আমরা যে টাস্ক গুলা দিব এটা যদি কমপ্লিট করা যায়, আমার মনে হয় লার্নিং ফেজের অ্যাটলিস্ট সবাই একটা ইন্টারমিডিয়েট স্টেজ পর্যন্ত পৌঁছায় যাবে। তারপরে আমরা আরো কিছু টাস্ক দিয়ে দিব, যে টাস্কগুলো কমপ্লিট করতে পারলে ইন ফার্দার, মানে আমরা যদি কমপ্লিট করি এবং ওই ফেজগুলোতে আমরা কিছুটা হেল্পও করব ট্রেনিং ফেজ শেষ হইলেও, তো ওইগুলা কমপ্লিট করতে পারলে তখন তখন হচ্ছে আমরা মানে প্রো বা মাস্টার লেভেল যেটা বলা হয় আর কি, তো ওটাও অ্যাচিভ করা সম্ভব। তো যে কোনো লার্নিং এর ক্ষেত্রে সব থেকে একটা কমন নিয়ম কি, যে মিনিমাম কোনো একটা টপিক বা স্কিলের উপরে 100 ঘন্টা মানে 100 আওয়ার্স দিতে হয়। তো আমরা 30 আওয়ার্স সেশন নিচ্ছি, মানে ক্লাস নিচ্ছি।
আমাদের এটা মেক শিওর করতে হবে আমরা পার্টিসিপেন্ট হিসেবে এই যে মাঝে যে সময় পাবো প্রত্যেকটা উইকে ওই টাস্কগুলোর পিছনে যেন আমরা বেশ কিছু সময় আর কি ইফোর্টটা দিই। তো হুম এইটা হুম, যদি আমরা মেক শিওর করতে পারি তাহলে মনে হয় আমরা যে কেউই যে ব্যাকগ্রাউন্ডে থাকি না কেন ওটা অসুবিধা হবে না আসলে কারোর জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ এইটুকুই জানার জন্য। ওকে, থ্যাংক ইউ মাশরুক। আমরা আজকে সেশন এখানে তাহলে কনক্লুড করি। আর তুমি সেশনটা যেহেতু রেকর্ড করছে সেশনটার একটা রেকর্ডিং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ওই ভিডিওটার লিংক গ্রুপে শেয়ার করে দিও, যদি কেউ মিস করে থাকে সে যেন এই সেশনটা আর কি পরবর্তীতে দেখে নিতে পারে। জি স্যার। তাহলে স্যার আমরা আজকের মতো এখানে শেষ করি। আর যদি কারোর কোনো ইস্যুস থাকে অ্যাডমিশন নিয়ে বা এই রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেও বলতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে সলভ করে দেওয়ার। আর বাদ বাকি একাডেমি যে কোনো বিষয়ে আমাদের মেন্টর, আমাদের ট্রেনার প্লাস আমাদের স্যার সকলে আছেন। তো আমরা সবাই কোর্সটা করি এবং কোনো প্রবলেম থাকলে আমরা শেয়ার করি, নলেজ গ্যাদার করি এবং থ্যাংক ইউ সবাইকে। আমরা আজকের মতো সেশনটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।